পার্লামেন্টকে আমরা কোরআন ছাড়া চলতে দেব না। আপনারা রাজি আছেন তো? একটু দুষ্টামি করতেছে কোন পণ্ডিত। সবচেয়ে বড় পণ্ডিত হয়েছেন সালাউদ্দিন সাহেব। এরা বের করে দাও পার্লামেন্ট থেকে। সব ব্যাপারে কথা বলে বেটা। হ্যাঁ, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, ইংলিশে একটা কথা আছে। সব বিষয়ের পণ্ডিত আসলে কচুও জানে না। একজন সব বিষয় জানবে না, একটা লোকের পার্টিকুলার কোনো বিষয় থাকবে। ঠিক না বা ঠিক? তোমাকে যেই মন্ত্রণালয় দিয়েছে সেটা নিয়ে চুপ থাকো, ফটর ফটর করো কেন? তারেক, তুমি কথা বলতে না পারলে তোমার বউরে বসায় দাও, অথবা তোমার মেয়েরে বসায় দাও। ব্যারিস্টার মেয়ে ও তো কথা বলতে পারে। ব্যারিস্টার হয়তো কথা কওয়ার জন্য, যেগুলো কথা বলে এগুলো কি হয়? ব্যারিস্টার হয়, উকিল হয়, ফটর ফটর বেশি করতে পারে। পার্লামেন্টটাকে সচল করো। সবচেয়ে ভদ্র কিছু পার্লামেন্টারিয়ান তোমরা পেয়েছো। জামাত ইসলামীর সবগুলো এমপি ভদ্র। সবগুলো কি ভদ্র? সবচেয়ে ভদ্র হলো আপনাদের এই শিবগঞ্জের এই মানুষটি। আমি বিগত ৩৫ বছর চিনিও নাকি। রাস্তা দিয়ে হাঁটে, মনে হয় রাস্তা টের পায় না। এত ভদ্র, এত জেন্টেল। আমি জানি না আপনাদের কি ভিউ, কেমন কেরামত ভাই, কেমন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যারা আগামীর বাংলাদেশকে ঘুরিয়ে দিতে চায়, যারা জুলাই যোদ্ধা, যাদের কারণে তারেক তুমি প্রধানমন্ত্রী হয়েছো, যাদের কারণে বিএনপি লুকোনো নেতারা সব ভেসে উঠেছে। জামাত ইসলামের লোকেরা আর বিএনপির লোকেরা কি ছিল? লুকানো ছিল। আওয়ামী লীগ কইতো ধর। আমরা যারা জামাত এবং বিএনপি মাইন্ডেড ছিলাম, আলেম, আমাদেরকেও শান্তিতে থাকতে দেয়নি। তোমরা এখন গুতাগুতি করো কেন? ডাক্তার শফিককে বুকে নিয়ে তার এক পার্লামেন্টটাকে কোরআন দিয়ে সাজাও। তোমাদের আছে বিসমিল্লাহ, আমাদের কাছে আছে 30 পারা কোরআন। ঠিক না ভাই? ঠিক। আর ঠেলাঠেলির দরকার কি? তোমরা বিসমিল্লাহ লাগাইবা, আমরা 30 পারা কোরআন লাগাই দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতেও ভালো থাকবো, আখিরাতে ইনশাল্লাহ ভালো থাকবো। কোরআন নিয়ে যারা থাকে এরা সব সময় নিয়ামতের ভিতরে থাকে। এটা কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা নেককার তারা নিয়ামতে ডুবে থাকে। আমরা কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। দেখি কারা কারা থাকবেন না। দেখি আপনাদের আইকিউ টেস্ট করতেছি। রাত হয়ে গেছে তো একটু বেশি। এবার 2 হাত তুলে দেখা দেন কারা কারা থাকতে রাজি আছেন। আল্লাহ কবুল করুক।
পার্লামেন্টকে আমরা কোরআন ছাড়া চলতে দেব না। আপনারা রাজি আছেন তো? একটু দুষ্টামি করতেছে কোন পণ্ডিত। সবচেয়ে বড় পণ্ডিত হয়েছেন সালাউদ্দিন সাহেব। এরা বের করে দাও পার্লামেন্ট থেকে। সব ব্যাপারে কথা বলে বেটা। হ্যাঁ, জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান, ইংলিশে একটা কথা আছে। সব বিষয়ের পণ্ডিত আসলে কচুও জানে না। একজন সব বিষয় জানবে না, একটা লোকের পার্টিকুলার কোনো বিষয় থাকবে। ঠিক না? ঠিক। তোমাকে যেই মন্ত্রণালয় দিয়েছে সেটা নিয়ে চুপ থাকো, ফটর ফটর করো কেন? তারেক, তুমি কথা বলতে না পারলে তোমার বউরে বসায় দাও, অথবা তোমার মেয়েরে বসায় দাও, ব্যারিস্টার মেয়ে। ও তো কথা বলতে পারে। ব্যারিস্টার হয়তো কথা কওয়ার জন্য, যেগুলো কথা বলে এগুলো কি হয়? ব্যারিস্টার হয়, উকিল হয়, ফটর ফটর বেশি করতে পারে। পার্লামেন্টটাকে সচল করো। সবচেয়ে ভদ্র কিছু পার্লামেন্টারিয়ান তোমরা পেয়েছো। জামাত ইসলামীর সবগুলো এমপি ভদ্র। সবগুলো কি ভদ্র? সবচেয়ে ভদ্র হলো আপনাদের এই শিবগঞ্জের এই মানুষটি। আমি বিগত ৩৫ বছর চিনিও নাকি। রাস্তা দিয়ে হাঁটে, মনে হয় রাস্তা টের পায় না। এত ভদ্র, এত জেন্টেল। আমি জানি না আপনাদের কি ভিউ। কেমন কেরামত ভাই, কেমন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমরা আল্লাহর প্রশংসা করে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। গতকাল আপনাদের মেহমান আসেনি, তার ব্যাপারেও কিছু কথা বলবো। তিক্ত হবে তার জন্য। দাওয়াত নেয়া সুন্নত, নিলে আসা ফরজ। এটা মৌলবি যেগুলো ওয়াজ করো কানে ঢুকিয়ে নাও। গ্রহণ করা সুন্নত। গ্রহণ করা কি? তুমি কেউ দাওয়াত দিয়েছে, দ্যাটস আপ টু ইউ। ইউ ক্যান অ্যাকসেপ্ট ইট, ইউ ক্যান ডিনাই ইট। তুমি এটা গ্রহণ করতে পারো, রিজেক্ট করে দিতে পারো, তোমার এখতিয়ার আছে। কিন্তু যখন নিবা তখন আসা কি ফরজ। কারণ তোমার জন্য পোস্টারিং হয়, তোমার জন্য বহু কষ্ট করা হয়। ঠিক না? ঠিক। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসে, তুমি আসবা না, খেলা রঙের ঢং না। শরীয়ী কোনো কারণ থাকলে আল্লাহ মাফ করবেন, কিন্তু শরীয়তের কোনো কারণ না থাকলে কিয়ামতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। একটু প্রশংসা করে নেই, পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। দোয়াটা শিখে নেবেন। এই দোয়াটা খুবই ফজিলতপূর্ণ দোয়া। এটা শুধু পড়েছেন রাহমাতাল লিল। এটা রাসূল ৮ বার পড়তেন দৈনিক। কয়বার? মুসলিম শরীফের হাদিস মা জুয়াইরি থেকে বর্ণিত। এই দোয়াটা একবার যারা পড়বে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। শুধু পাবে না ৩ ব্যক্তি। এক হলো বেনামাজি, এক কি? ২ নম্বর মুশরিক। বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশে মূর্তি দিয়ে ভরেছে। ঠিক না? ঠিক। তৃতীয়, পিতামাতার অবাধ্য, মা বাপের সাথে যারা বেয়াদবি করে, এদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল। আল্লাহ যেন এই ৩টা দোষ থেকে আমাদেরকে হেফাজত করেন। তৃতীয় দোয়াটি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন। পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমি পাশেই অনেকবার এসেছি, জামা বাজার। সেখানে ছিলেন মনির চৌধুরী, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, কোরআন প্রিয়। সারা রাজশাহীর নেতৃবৃন্দ তাকে স্মরণ করত। আজকে তিনি নাই, তার কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখ। এবং মনির চৌধুরী সাহেবের বাসায় মুফাসসিরদের থাকার ব্যবস্থা হতো। ভবানীপুর হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার উন্নতি কল্পে। উন্নতি হয়েছে তো ইনশাআল্লাহ? টাকা পয়সা উঠছে তো? দিচ্ছেন তো আপনারা? হ্যাঁ, বড় পয়সালা দেখায় দেন, টাকা পয়সা নিয়ে নেই কিছু ঘাড়ে ধরে। দিবা না মানে? দিতেই হবে। এসব এতিমখানার কারণে এলাকা টিকে আছে। এরা কোরআন পড়ে দেখে ফলন বেড়ে যায়।
এরা কোরআন পড়ে দেখে এই এলাকা গজব মুক্ত হয়ে যায়। ঠিক না ঠিক? দিবা না কেন? আপনারা দিয়েছেন, এই জন্যই মাদ্রাসাটা উন্নত হয়েছে। এখানে আজকে সভাপতির আসন অলঙ্কৃত করছেন চাপাইতে, যিনি প্রথম আমাকে নিয়ে মোটরসাইকেলে এলাকায় এসেছিলেন। আমরা গিয়েছিলাম আপনাদের এখানে শীষ মোহাম্মদ শহীদের বাড়িতে, আপনাদের এখান থেকে কাছেই বোধহয় শীষ মোহাম্মদের বাড়ি। আমার প্রিয় সাদেক ভাই উপজেলা আমির, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিন, বাকি জীবন কোরআনের উপর থাকার তৌফিক দান করুন। 14টা ছেলে পাগড়ি নিয়েছে, আল্লাহ সবগুলোকে হাফেজ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করুক। চিৎকার করে বলেন আমিন। আমিন বললে দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। রাসূল বলতেন, ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিক, যখন তোমার আমিন ফেরেশতার সাথে মিলে যাবে, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই ডায়াসটা সরায় দেন, তাহলে এখানের লোকদের দেখতে সুবিধা হবে। আমাদের প্রধান অতিথি ডক্টর মাওলানা কেরামত আলী হাফিজাহুল্লাহ, আল্লাহ তার শরীরটাকে সম্পূর্ণ সুস্থ করে দিক। দীর্ঘদিন ওনার স্ত্রী অসুস্থ, আল্লাহ তাকেও সুস্থতা দান করুন। আরো জোরে আমিন। আমিন বললে আপনার শরীরও ভালো হয়ে যাবে। মুফতি আমির হামজা, কেন আসো নাই? কি কারণ ছিল তোমার, এটা জানিয়ে দিবা। মিনহাজ আমার অত্যন্ত আদরের, স্নেহের, সম্মানের শেখ মিনহাজ, আমরা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মিনহাজেরও বোধহয় 20 বছর জুনিয়র হলো হামজা। মিনহাজ আমার 4 বছর জুনিয়র। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বেসের ছাত্র। কিন্তু শেখ মিনহাজের একটা বড় বৈশিষ্ট্য, টিচাররা তাকে খুব ভালোবাসে। খুব ভালো ছাত্র ছিলেন। ধামতি আলিয়া থেকে তিনি পড়াশোনা করেছেন, উপমহাদেশের একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। আমির হামজা, তুমি যদি শরীর কারণ ছাড়া না আসো, তোমার গুনাহ হয়েছে, এটার কাফারা আদায় করে দিবা। আর যদি শরীয়তের কোনো কারণ থাকে সেটা বলে দিবা। গতকাল অনেক মানুষ এসে তোমাকে না পেয়ে ফিরে চলে গেছে, ঠিক না বা ঠিক? তুমি কেন এই কাজটা করলা? দাওয়াত তোমার অপশন আছে, যদি কোনো ইমার্জেন্সি থাকি 1 সপ্তাহ আগে, 15 দিন আগে বলে তুমি এক্সকিউজ নিবা যে আমি আসতে পারবো না, আপনারা অন্য কাউকে, আমার এই কজ আছে, আসতে পারবো না। আজকে আমার আগে এসেছেন মাওলানা তরিকুল ইসলাম, এই যে কথা বলেছে না, ভালোই সুন্দর কথা বলেছে, কণ্ঠ সুন্দর। কালেকশন কেমন হয়েছে জানি না, পয়সা আছে তো পকেটে, পয়সা আদায় করুন ইনশাআল্লাহ। আল্লাহ আমার তরিকুল ভাইয়ের কোরআনের আলোচনাকে কবুল করুন। আপনাদের এখানে অনেক ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক প্রাইমারি স্কুলের, হাই স্কুল, কলেজের স্যাররা বসে আছেন নিচে। বিভিন্ন জায়গা থেকে আসা আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা, সবচেয়ে বেশি এসেছে আমার কিশোর এবং যুবকেরা, যারা আগামীর বাংলাদেশকে ঘুরিয়ে দিতে চায়, যারা জুলাই যোদ্ধা, যাদের কারণে তারেক তুমি প্রধানমন্ত্রী হয়েছো, যাদের কারণে বিএনপি লুকোনো নেতারা সব ভেসে উঠেছে। জামাত ইসলামের লোকেরা আর বিএনপির লোকেরা কি ছিল? লুকানো ছিল। আওয়ামী লীগ কইতো ধর। আমরা যারা জামাত এবং বিএনপি মাইন্ডেড ছিলাম, আলেম, আমাদেরকেও শান্তিতে থাকতে দেয়নি। তোমরা এখন গুতাগুতি করো কেন? ডাক্তার শফিককে বুকে নিয়ে তার এক পার্লামেন্টটাকে কোরআন দিয়ে সাজাও। তোমাদের আছে বিসমিল্লাহ, আমাদের কাছে আছে 30 পারা কোরআন, ঠিক না ভাই? ঠিক। আর ঠেলাঠেলির দরকার কি? তোমরা বিসমিল্লাহ লাগাইবা, আমরা 30 পারা কোরআন লাগাই দেব। কিছু হুজুর তো গেছে পার্লামেন্টে, গেছে না কিছু হুজুর? এইগুলি হাফেজও আছে কয়েকজন, আলহামদুলিল্লাহ বলে। শেরপুরের যে রাশেদ অত্যন্ত ভালো হাফেজ, এবার তারাবিও পড়াইছে সে। কামারুজ্জামান চাচাকে এই আসনে আসতে দেয়নি সব ইসলাম বিরোধীরা। 2-3 বার পাশ করার পরেও ইঞ্জিনিয়ারিং হয়েছে, এখনও কম হয়নি ইঞ্জিনিয়ারিং। তারপরেও আমরা শান্তির সাথে মেনে নিয়েছি পার্লামেন্টটা সুন্দরভাবে চলুক, ঠিকটা বা ঠিক? আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক, কোরআনের বাহিরে দেশ আমরা চালাতে দেব না। রক্ত দিয়েছি আমরা এই কোরআনকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। কোরআনের জন্য সব কিছু করতে রাজি আছেন তো?
একটু হাত তুলে আরেকবার দেখা দেন কারা কারা আছেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। বিএনপি ডানপন্থী, আমরাও ডানপন্থী, এই জন্য আমাদের মধ্যে যেন কোনো ঠেলাঠেলি না হয়। দুনিয়ার পিছনে ছুটবেন তাহলে আওয়ামী লীগের মতো দেশ ছেড়ে ভাগতে হবে। টাকা টাকা টাকা, শেষে সবই ফাঁকা। টাকা কামাই যেগুলো করেছে একটাও দেশে নাই, ঠিক না ঠিক? একটু শিক্ষা গ্রহণ করুন। আমরা আজকে 31 নম্বর সূরা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। এখানে অনেক হিন্দু ভাইয়েরা থাকতে পারেন, বোনেরা থাকতে পারেন, আল্লাহ তাদেরকেও কোরআনের জন্য কবুল করুন। 31 নম্বর সূরা, যেহেতু 31 নম্বর মাহফিল, কত নম্বর মাহফিল? 31। কোন সূরা 31 বলুন তো? একজন সাধারণ লোকের কথা আল্লাহ কোরআনে তার নামে সূরা নাজিল করেছেন। বহু নবী আলাইহিস সালামের নামেও সূরা নাজিল করেন নাই। লোকমান ছিলেন ইয়েমেনের একজন সাধারণ মানুষ। হি ওয়াজ দ্য লেম্যান, জাস্ট অর্ডিনারি পার্সন। হি ওয়াজন্ট ভেরি ইম্পর্টেন্ট সামথিং। তিনি খুব গুরুত্বপূর্ণ কেউ ছিলেন না, কিন্তু তার আমলগুলো সবচেয়ে বেশি কবুল করেছেন কে? ছেলেদেরকে যা পরামর্শ দিয়েছেন আল্লাহ এই সূরায় তুলে দিয়েছেন। ছেলেদেরকে 6টা পরামর্শ তিনি দিয়েছেন। না, এটা যে হুজুররা খায় এগুলো কোরআন হাদিস বুঝে না। আপনি কোনো হাদিস পাবেন না যে রাসূল বসেছিলেন, সাহাবায়ে কেরাম বাতাস করছে, আছে কোনো হাদিস? তো তোমরা এগুলো চালু করছো কোত্থেকে? আবার শরীর টিপায় কিছু হুজুর, টিপতে টিপতে কি টিপে কে জানে। শয়তানগুলো, এসব শয়তানি বাদ দাও। যেগুলো কোরআন হাদিসে নাই সেগুলো করবা না, ঠিক না? ঠিক। ওই ছেলে আমাকে বাতাস করে ও ঘামাবে, দরকারটা কি? ওরও তো বাতাস খেতে মন চায়। যদি এটা চলে চলবে, আর নইলে বাদ। সূরা লোকমান, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, আলাইহির রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন আলিফ লাম দিয়ে। আলিফ লাম দিয়ে যে সমস্ত সূরা শুরু করেছেন, হরফে মুকাত্তাআত দিয়ে, এই সবগুলো সূরার পরেই আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন। 14টা জায়গাতে এভাবে আল্লাহ হরফে মুকাত্তাআতগুলো ব্যবহার করেছেন। সবচেয়ে বেশি হরফে মুকাত্তাআত এসেছে সূরা মরিয়ম, কাফ হা ইয়া আইন সাদ। কাফ হা ইয়া আইন সাদ, এই 5টা অক্ষর ব্যবহার করেছেন। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ, তবে পড়লেই সওয়াব। একটা অক্ষর পড়লে মিনিমাম 10 নেকি। আল্লাহর হাবিব বলছেন, আমি বলি না আলিফ লাম একটা অক্ষর, আলিফ একটা, লাম একটা, মিম একটা। যে পড়বে আলিফ লাম মিম, পড়েন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, প্রত্যেকের আমলনামায় 90টা করে নেকি উঠে গেছে। আর নেকি আছে যেখানে গুনাহ নাই। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। সওয়াব আছে যেখানে গুনাহ নাই, সেখানে গুনাহগুলো সওয়াব তাড়িয়ে দেয়। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। বিজ্ঞানে ভরা কিতাব। বিজ্ঞান, সায়েন্স ইসলাম থেকে এসেছে। রাসূলের জন্ম না হলে সায়েন্স জন্ম হতো না। সায়েন্সের জনক হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যা করেছেন সব বিজ্ঞান। বলছে ডান হাতে খাও, আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ডান হাতে খায় তাদের খাওয়াটা ঠিক মতো পেটে যায়, হজমে কোনো সমস্যা হয় না। মেডিকেল সায়েন্স বলছে ডান হাত দিয়ে সবগুলো খাওয়ার নল ঘুরানো। যখন আপনি এটা দিয়ে খাবেন নলগুলো ফ্রি থাকে। আর যদি এমনি চাপ দিয়ে খান বাম হাত দিয়ে, এটা বুকে আটকা পড়ে আপনি মারা যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তানফুখ ফিল মা, বুখারীর হাদিস, ডোন্ট ব্রিথ ইন দ্য ওয়াটার। তুমি যখন কোনো পানীয় জিনিস খাবা, গরম হোক, ফু দিবা না এটার ভিতরে। আজকের বিজ্ঞান বলছে ফু দিলে কার্বন ডাইঅক্সাইড মিলে এটা এমন বাষ্প হবে আপনার বুকে আটকা পড়তে পারে। এই জন্য 1400 বছর আগে নিষেধ করেছেন রাহমাতাল লিল। বলেছেন মাছি যদি খাওয়াতে পড়ে, পানিতে পড়ে মাছি ডুবিয়ে দাও। আজকের মেডিকেল সায়েন্স টেস্ট করে দেখে মাছির 2টা ডানা, একটা বাম আর একটা হলো
বাম ডানায় থাকে রোগ, ডান ডানায় থাকে ওই রোগের ওষুধ। সমাজের জন্য যেমন বামপন্থীরা সবচেয়ে ক্ষতিকর, ঠিক না ঠিক? বামপন্থী আছে যেখানে জাহান্নাম আছে, সেখানে সব বামগুলো হলো নোংরা। এই জন্য মাছিরও বাম হাতে বাম ডানাতে থাকে রোগ, সেই রোগের ওষুধ থাকে ডান ডানায়। দেখবেন মাছি এইভাবে পড়ে, কখনো এইভাবে ঝাঁপ দেয় না, ওই রোগটা ঢুকিয়ে দিয়ে উঠে যেতে চায়। রাসূল বললেন সিং হিম, তাকে ডুবিয়ে ধরো, ডুবিয়ে ধরলে ওই খাওয়াটা পবিত্র। সুবহানাল্লাহ। আর কোনো রোগ থাকে না। এটা 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুকের উপরে শুইও না, পেটের উপরে শুইও না। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা পেটের উপরে শোয়, বুকের উপরে শোয়, তাদের হার্ট, লিভার এবং রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়ে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এই জন্য রাসূল কঠিন কথা বললেন। জাহান্নামীদের শোয়া হলো উবুত হয়ে শোয়া। উবুত বলে তো না, উপুর হয়ে, উপুর কহেন না কেন মামুর বেটা কহ। চাপের ভাষা তো সুন্দর, আম খায় তো, তবে আমের ফলন এখন খুব খারাপ অবস্থা। এত বেশি সার, এত বেশি প্রসেস করতে হয়, কিন্তু সে অনুপাতে দাম নাই, ঠিক না ঠিক? আপনি একটু তওবা বেশি করে করবেন, বেশি করে ইস্তেগফার পড়বেন, দাম উঠে যাবে, দাম উঠে যাবে। ইস্তেগফার, ইস্তেগফার। সূরা নূহের এই শিক্ষা আল্লাহ দিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, রহমতের বৃষ্টি বর্ষণ করে দিবেন কে? তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য জান্নাত আনহার গুলো বাড়িয়ে দিবেন, বাগ বাগানে তিনি বরকত দান করে দিবেন, এক এক গাছে এমন ফলন দিয়ে দিবেন 10 বছরের যেটা ক্ষতি হয়েছে সেটা আপনার লাভ হয়ে যাবে। সব ক্ষমতা তার কাছে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা ডান কাত হয়ে শো। আজকের মেডিকেল সায়েন্স বলছে ডান কাত হয়ে শোলে হার্ট, লিভার, কিডনি, রক্তপ্রবাহ সব ভালো থাকে। রাসূল বালিশ ছাড়া ঘুমাতেন। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতেছেন তো? বিজ্ঞানে ভরা কোরআন, শুধু এখানে না, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন, বিজ্ঞানে ভরা কোরআনের কসম, নিশ্চয় তুমি প্রেরিত রাসূলদের একজন। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো রাহমাতাল লিল আলামিন। প্রতিদিন আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বললেন কিভাবে সিরাতুল মুস্তাকিম পাবা শুনো। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যারা আল্লাহর রশিকে, আল্লাহকে মজবুত করে ধরবে, তাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করে দিবেন কে? আবার সূরা ইয়াসিনে বলছেন আনি'বুদুনি হাযা সিরাতাম মুস্তাকিম, আমার ইবাদত করো, তাহলে সিরাতুল মুস্তাকিম দান করে দিবেন কে? এখন ইবাদত কাকে বলে সেটাও সূরা তাহাতে জবাব দিয়েছেন। 114 নম্বর সূরা তাহা, কাকে বলে ইবাদত? আমরা বললাম বলেন আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ও আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমাদের ইলাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। একটা দল বাংলাদেশে শুধু নামাজ কায়েম করে, কয়টা? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। একটা দলের কর্মসূচিতে নামাজ আছে, আর কোন পীর সাহেবের কর্মসূচিতে নামাজ নাই। নামাজ না পড়লেও পীরের মুরিদ হওয়া যায়, পীরও হওয়া যায়, কিন্তু একটা দলে থাকা যায় না, কর্মীও হওয়া যায় না নামাজ না পড়লে। আল্লাহ সেই দলের সাথে আমাদেরকে সংযুক্ত করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? নামাজ কায়েম হবে না, দিন কায়েম হবে না, নামাজ কায়েম হবে না, ইবাদত হবে না, নামাজ কায়েম হবে না, তার কোনো আমল কবুল হবে না, ঠিক না ঠিক? প্রথম হিসাব কিসের? জোরে বলেন।
নামাজ। নামাজের হিসাব যে দিবে বাকি হিসাবগুলো তার কি হবে? সহজ হয়ে যাবে। আর যার নামাজের ভিতরে গন্ডগোল বেজে যাবে তার সব কিছুই শেষ, সব শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যার সারাদিন যা আমল করে রাতের বেলা আল্লাহর কাছে জমা দেয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমটা দেখেন আর শেষ আমলটা দেখেন। প্রথম আমল তার ইস্তেগফার, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাম ফিরিয়ে তোমরা 3 বার ইস্তেগফার পড়ো। কয়বার? 3 বার ইস্তেগফার পড়ো। সালাম ফিরিয়ে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন সে ফজর পড়লো তখন তার আমলনামায় ইস্তেগফার উঠলো, আর যখন এশা পড়লো আমলনামায় ইস্তেগফার উঠলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ উল্টিয়ে দেখেন, প্রথমে ইস্তেগফার, শেষেও ইস্তেগফার। আল্লাহ বলেন, এই গোলামকে আমি মাফ করে দিলাম। আরো আস্তে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ মধ্যখানে দেখবেন না? আল্লাহ বলছেন, আমি তো জানি কি করেছে, যেহেতু শুরু করেছে আমার ক্ষমা দিয়ে, শেষ করেছে আমার কাছে ক্ষমা চেয়ে, আমি আমার গোলামকে মাফ করে দিলাম। আবার রাসূল বলছেন, যারা এশার নামাজ জামাতে আদায় করলো, ফজর পর্যন্ত তাদের দাঁড়িয়ে নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দিলেন। আবার যখন ফজর পড়া হবে জামাতে, সারা রাত তার নামাজ হয়ে যাবে। এভাবে 5 ওয়াক্ত নামাজ আপনি যখন ফজর পড়ে জোহর পড়তে যাবেন, মধ্যখানে সব গুনাহ মাফ করে দিবেন কে? ওযুর সাথে সাথে গুনাহ মাফ। 5 ওয়াক্ত নামাজ মুকাফফারাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, আপনাদের এখান দিয়ে নদী আছে না? পাগলা নদী না? হ্যাঁ, নদী পাগল না মানুষ পাগল? নদী পাগল কেন? কোন পাগল এটার নাম রাখছে পাগল? আপনাদের আমের নাম যেরকম কোন পাগলে রাখছে? ল্যাংলা। ওইটা বোধহয় ল্যাংলা ছিল যেটা প্রথমে খাইছে। এই নামের নামগুলো আপনারা চেঞ্জ করতে পারলেন না। আর বাংলাদেশের লোকেরা এত উদার, দিনাজপুরে লিচু হয়, ওনারা নাম দিয়েছে চায়না থিরি। আমি বললাম, এই মিয়া, এটা তো হয় দিনাজপুরে, তুমি চায়না থিরি নাম দিলা কেন? কি জন্য দিয়েছে কে জানি। পাগলা নদী। পাগলা নদী হলে এটারে পাবনা পাঠায়া দাও। পাগলা গারদ কোথায়? যথোপযুক্ত জায়গায় হয়েছে। এই পাগলা গারদের এখন ছপ্পু আছে আমাদের কি হে প্রেসিডেন্ট পাগল। সরাও এটারে তাড়াতাড়ি, এটারে সরাও তাড়াতাড়ি। অত্যন্ত নোংরা লোক। আলিফ লাম মিম, এটার অনেক মুফাসসিররা ব্যাখ্যা করেছেন। আপনারা কি সূরা আল ইমরানের ওই আয়াতটা পড়েন নাই? লা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। তিলকা, ঠিকটা বেটি? রাশিয়া একবার সিদ্ধান্ত নিল পৃথিবীর সব কোরআন তারা পুড়ে দিবে। 70 থেকে 80 লক্ষ কোরআন তারা একত্রিত করল। ওই রাতেই 10 জন হাফেজ রাশিয়ার মস্কোতে বসে সিদ্ধান্ত নিলেন, আগামী 2-3 দিনের মধ্যে আমরা আরেকটা কোরআন রেডি করে ফেলব। 10 জন হাফেজ একত্রিত হলেন, 5 জন পড়লেন, 5 জন লিখলেন। আস্তে আস্তে করে সপ্তাহের ভিতরে আবার কোরআন তৈরি হয়ে গেল। প্রত্যেকের পেটের ভিতরে কোরআন আছে না নাই? এমন কোন মুসলমান নাই যার কাছে 1-2টা সূরা নাই। হাজার হাজার, শুধু বাংলাদেশে এখন 22 লক্ষ হাফেজ কোরআন সম্পূর্ণ মুখস্থ করে ধরে রেখেছে। সারা পৃথিবীতে 1 কোটির মতো হাফেজ আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। তোমরা কাগজের কিতাব মুছে দাও, হৃদয়টা মুছতে পারবা না। ঠিক না বে ঠিক? আল্ট্রাসনোগ্রাম এখন এসেছে, এখন এসেছে এনজিও গ্রাম। পুরা বডি মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয়, কোথায় কি আছে এগুলো করবেন না সহজে। যারা এনজিওগ্রাম করে ওদের জীবনী শক্তি কমে যায়, ওদের বডির উপর এত প্রেশার পড়ে, এই প্রেশারে তার যদি সে বাঁচত 10 বছর 5 বছর খেয়ে ফেলবে। এই জন্য খামাখা এনজিওগ্রাম করতে যাবেন না। এনজিওগ্রাম করলেও সব উঠে শরীরের, কিন্তু কোরআন কোথায় আছে এটা উঠে না। ঠিকটা বেটি? কোথায় আল্লাহ কোরআন রাখলেন? আল্লাহ বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটা এমন কোরআন, এটা কোরআন মাজিদ, এটা কোরআন শরীফ নয়, এটা কোরআন মাজিদ। এটাকে আমি এমন জায়গায় রেখেছি যেটার নাম হলো লৌহে মাহফুজ। ওখানে কোনো মানুষের যাওয়ার ক্ষমতা
নাই। যে সিনাতে কোরআন থাকে ওটা লৌহ মাহফুজের মতো পবিত্র। হাফেজে কোরআনের শরীরকে আল্লাহ মাটি দিয়ে খাওয়াবেন না। সব নবীদের শরীর যেমন মাটি হারাম করে দেওয়া হয়েছে, মাটি তাদের উপর, কোন নবী আলাইহিস সালামের শরীরকে মাটি কখনো খেতে পারবে না। হাফেজে কোরআন যারা কোরআন হিফজ করেছে, আবার কোরআনের আইন অনুযায়ী চলেছে, এই লোকদের জীবনটাকেও মাটি থেকে মুক্ত করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবিল হাকিম, কিতাব, প্রত্যেকটি অক্ষর কিতাব, প্রত্যেকটি আয়াত কিতাব, আমলনামা যা করি সেটাও কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার ডান হাতে আমলনামা দিয়ে দেয়া হবে, বিনা হিসাবে আল্লাহ তাকে মাফ করে দিবেন। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? কোন কবি? কি সোনার ধান দিয়ে ঠাকুর মিয়া আমলনামা ভরেছ। গতকাল উপমহাদেশের একজন খুব নামকরা শিল্পী তিনি চলে গেলেন। এই বেটির গান শুনে নিয়ে এরকম কোনো লোক পাওয়া যাবে না। কি নিয়ে গেলা? আমলনামায় কি নিয়ে গেলা? রবি ঠাকুর কি নিয়ে গিয়েছিস? অন্যদিকে নজরুলের আমলনামায় আল্লাহর নাম আছে না নাই? নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? কালমা শাহাদাতে আছে। আল্লাহ রোজতি ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি, শাহাদাতে আছে আল্লাহ রোজতি। আবার এই কবি লিখছেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা বলতেন, কেন এই দোয়া আপনি করেন? আপনার সব গুনাহ মাফ। সূরা ফাতিরের ২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? কেন এই দোয়াটা আপনি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো? রাসূলকে জিজ্ঞেস করলেন, আপনারও না? বলছে আমারও না। তবে আমাকে আল্লাহ ওয়াদা দিয়েছেন ইয়া তাকাম্মাদনি আল্লাহু বিরাহমাতি, তিনি তার রহমত দিয়ে আমাকে ঘিরে দিবে। আল্লাহু আকবার। আমি এই দোয়াটা করি যাতে আমার উম্মতেরা করতে পারে, আমরা যেন প্রত্যেক দিন এই দোয়াটা পড়তে পারি। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ডান হাতে আমলনামা দিবেন, আর যাদের বাম হাতে আমলনামা দিবেন তাদেরকে এমন আযাব দিবেন জাহান্নাম তাদের কপালে জুটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে যখন লোকেরা যাবে, উত্তর দিক থেকে একটু হালকা বাতাস প্রবাহিত হবে, ডানপন্থীদের হাতে ডান হাতে আমলনামা চলে যাবে। আর যারা সারা জীবন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোরআন পড়ে নাই, কোরআনী আন্দোলনের বিরোধিতা করেছে, তাদের বাম হাতে আমলনামা যাবে। বাম হাতে বলেছেন কোন জায়গায়, আর কোন জায়গায় বলেছেন আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। এই ছেলেরা উঠবা না, পোলাপান শুধু উঠা বসা করতেছে, এগুলোর কি সমস্যা? যাদের ওখান দিয়ে যাচ্ছে ধরে চিৎ করে ফেলা দেন, এখানে মূর্খ, হাঁটো কেন? যাদের পিছন থেকে আমলনামা দেয়া হবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা মৃত্যু কামনা করবে। পিছন থেকে আমলনামা কারা পাবে? শুধু বামপন্থী বললে ভুল হবে। যারা কোরআনকে অস্বীকার করেছে এরকম লোক আছে না নাই? নামাজ অস্বীকার করেছে, রোজা অস্বীকার করেছে, পর্দাকে অস্বীকার করে, নামাজীদেরকে বিভিন্ন ভাবে টিটকার করে। আজকে কারণ বাজারে একটা মেয়ে, কোনো ওড়না নাই তার, একটা মুরব্বী বললেন, মা তুমি যদি ওড়না পরে আসতা কত সুন্দর হতো।
একজন বৃদ্ধ মানুষ, দাড়ি পাকা। এই মেয়ে তার গায়ের দিকে গেছে। এই মেয়ে, আপনি আমাকে বলার কে? আমি যেমনে খুশি হেমনে চলবো। সাথে সাথে ওর গালে তুই চোয়াল বসিয়ে দিলে ভালো হতো। এটা কোনো নাস্তিকের দেশ নয়, এটা মুসলমানের দেশ। তোমার জানা দরকার ছিল মেয়ে, তুমি যদি উলঙ্গপনা হয়ে বাহিরে বের হও, তুমি জাহান্নামী হবা, তোমার বাপ হবে, তোমার জামাই হবে, যদি তারা বাধা না দেয়। তোমাকে তো জান্নাতের কথা বলেছে মুরব্বী, পাশে লোকেরা তামসা দেখতেছে। দেশ কোন পর্যায়ে চলে গেছে। অথচ একটা সময় ছিল বাংলাদেশে যখন যে কোনো লোক বের হতো, গরু গাড়ি দিয়ে বের হলে গরু গাড়ির চারিদিকে কাপড় দিয়ে ঘেরা দেয়া হতো। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আপনার পোলাপান জানবে কি? মুরব্বীরা বলতে পারবে, তুমিও তো জানবে না, তুমিও ছোট। দেখেছো দেখেছো রিক্সার চারপাশে কি দিত? কাপড় দিয়ে ঘেরা দিত, যাতে রিক্সাওয়ালা না দেখে। আর এখন একটা ওড়না পর্যন্ত নাই গায়ে। সেই মেয়ে ওই মুরব্বীর হাত ধরে ফেলছে। আপনি আমাকে বলার কে? একটা অর্ডিন্যান্স জারি করো, বেপরদিগিতে কোনো মহিলা বাহিরে বের হতে পারবে না। তাহলে আমাদের যুবকেরা হেফাজতে হয়ে যাবে। একটা উলঙ্গ নারী অসংখ্য যুবকের চরিত্র নষ্ট করে। এরা যুবকদেরকে সুশুড়ি দেয়। এজন্য কোরআনে প্রথম আসছে মহিলাদের কথা, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলছেন জিনাকারিনী এবং জিনাকার 100টা বেতের বাড়ি মারো এদেরকে। যেই মেয়েরা বিপরদিগিতে চলে, তাদের সতর ঢাকে না, মাথা সতর, সিনা সতর, শরীর সতর। ঠিক না ঠিক? বোরকা পরার পরে যদি কিছু বের হয়ে যায়, কিছু যদি আর মরা বোঝা যায়, সেটা মাফ করে দিবেন কে? সেটা তো আপনার হাত নেই। কিন্তু আপনি কি পরবেন? ওয়ায়ুদ্রিবনা আলাইহিন্না বিন জালাবিবিহিন্না। জালাবিব, জালাবিব কাকে বলে? জালাবিব মানে হলো এমনি করে উপর থেকে ছাড়বেন, এত ঢোলা হবে, সাথে সাথে পা পর্যন্ত ঢেকে যাবে। সেটার উপরে আবার আরেকটা চাদর ব্যবহারের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আচ্ছা বলেন তো, বোরকা পরে যদি বোরকার উপরে আরেকটা বড় চাদর পরে, শরীরে কিছু দেখা যাওয়ার সম্ভাবনা আছে? এই মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়েছেন। পুরুষদেরকে এত সুন্দর কথা আল্লাহর হাবিব বলেন নাই? আদ-দুনিয়া মাতাউন খায়রু মাতাউহাল মারআতু সালিহা। বুখারীর বর্ণনা, এই দুনিয়াটা একটা সম্পদ, এর ভিতরে সবচেয়ে দামি হলো নেককার নারী। নেককার নারী, একটা নেককার নারী যে এলাকায় থাকে, ওই এলাকার ওই নারীর প্রভাব পড়ে সমস্ত নারীদের উপর। ঠিক না ঠিক? একটা নেককার নারী অসংখ্য নেককার নারীকে জান্নাতে নেয়ার জন্য কাজ করতে পারে। যেমন আমরা দেখি মা আসিয়াকে যখন তিনি ঈমান আনলেন, তার বান্দি আগে ঈমান এনেছেন। ফেরাউনের বান্দি ঈমান এনেছে। যখন একটা জিনিস হাত থেকে পড়ে গেল, ফেরাউনের বান্দি ওঠানোর সময় বলছে বিসমিল্লাহির রহমানির রাহিম। ফেরাউনের মেয়ে শুনে বলল, তুমি কার নাম বললা? তুমি বলবা বিসমে ফেরাউন, ফেরাউনের নাম বলবা। তুমি কার নাম বললা? এবার বান্দি বলছে, আমি বলেছি ওই মালিকের নাম যিনি আমারও মালিক, তোমারও মালিক, তোমার বাপেরও। সাথে সাথে ফেরাউনের কাছে বিচার দেয়া হলো। ফেরাউন ডেকে এনে জিজ্ঞেস করলো, তুমি কোন আল্লাহকে রব মানো? ওই আল্লাহকে তো আমি চিনি না। বলছে আপনার চিনার দরকার নাই, হুয়া রব্বি ও রব্বুকুম। আপনাকে যিনি বানিয়েছেন, আমাকে যিনি বানিয়েছেন, তিনার নাম আল্লাহ। তিনার নাম কি? বলছে তুমি এটা থেকে সরে আসো। যেমন শীষ মোহাম্মদকে ওহিদুজ্জামান মোল্লা বলেছিল, কোরআনের মাঠ থেকে সরে আসো। ওই ওহিদুজ্জামান মোল্লা ওই শয়তানটা গুলি করার নির্দেশ দিয়েছে। ওই শয়তানটা এখনো বেঁচে আছে, সচিব হিসেবে চেয়ারম্যান রেখেছে। কারণ হলো দেশে যারা ক্ষমতায় ছিল, কোনোটা কোরআনের বন্ধু ছিল না। ঠিক তবে ঠিক? সবগুলো ছিল কোরআনের দুশ্মন। এবার ওই বান্দিকে যখন ফেরাউন বলল, তুমি আমাকে রব মানো না, তুমি থাকতে পারবে না, তোমাকে মেরে ফেলবো। মহিলা বলতেছে, জীবন যার তার কাছে চলে যাব, এটা আমার কোনো আপত্তি। আমরাও কোরআনের জন্য জীবন দিতে রাজি। ঠিক তবে ঠিক? শহীদ হতে কে রাজি? জীবন রেখে বাজি। জীবন তো একদিন চলেই যাবে, আমরা শহীদ হতে চাই। চান তো? আল্লাহ কবুল করুক। চাপাইতে তো সেই লোক আছে আলহামদুলিল্লাহ। 4টা সিটই তো, হ্যাঁ সিট কয়টা আপনাদের? 3টা। 3টাই তো এখন
পাল্লা পাইছে নাকি? আপনাদের হারুন সাহেব কোনটা পাইছে? ও, সিট না পাইলে তো ওদের লাভ আছে, প্রশাসক হয়ে গেছে, এটা আরো বেশি লাভ হয়েছে তার। আগে তো 1 থানা নিয়েছিল, এখন 4 থানার উপরে মাতবাড়ি করবে। হ্যাঁ হারুন, হারুন আলাইহিস সালামের নামে তোমার নাম, তুমি কত ভালো ভালো কথা বলছো আওয়ামী লীগের পার্লামেন্টে, এখন তোমারে কোন ভূতে ধরেছে? কি সব আজে বাজে কথা বলো, ঠিক তবে ঠিক, আজে বাজে কথা বলো না। আজে বাজে কথা না বললে তোমার মর্যাদা আরো বেশি থাকতো। আমরা দুইজনের জন্য দোয়া করছি, আল্লাহ যেন হারুন ভাই এবং তার স্ত্রীকে ইসলামের জন্য কবুল করেন, আল্লাহ যেন তাদের গুনাহগুলো মাফ করে দেন। আমরা তো এখানে এসেছি সবার জন্য দোয়া করার জন্য, ঠিক তবে ঠিক। বাংলাদেশে এই মাহফিলগুলো থাকার কারণে বড় গজবের সম্মুখীন আমরা হই না, কারণ প্রত্যেকটা মাহফিলে মানুষেরা সবার জন্য দোয়া করে। এখন মাহফিলগুলো ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে, আমরা ওয়ান সাইডেড করব না। আমাদের মাহফিলের জেনারেসিটি থাকবে, এখানে সবার জন্য কথা থাকবে, যাতে করে আমরা সবাই এখান থেকে নসিহা নিতে পারি, ঠিক তবে ঠিক। মৃত্যুর ভয় দেখিয়ে কোনো মোমেনকে পিছানো যায় না, যেমন পিছানো যায়নি দেলোয়ারকে। 2 মাস পর্যন্ত তাকে অজ্ঞান করে রাখা হয়েছে, ঠিক তবে ঠিক। এক চুলো তাকে সরানো যায়নি। 13 বছর আল্লামা সাঈদীকে চাপ দেয়া হয়েছে, একদিনের জন্য কোরআনের পথ থেকে বিচ্ছিত করতে পারে। আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জের সিংহ শাবক বুলবুল, কি নাম, নুরুল ইসলাম বুলবুল, তার সবগুলো ভাইকে জেলখানে দেয়া হয়েছে। কি কোরবানি দেয়া পরিবার, নিজের বাপ মারা গেছে জানাজা আসতে পারে নাই, নিজের আত্মীয় স্বজন মারা গেছে জানাজা আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের জন্য স্থায়ীভাবে কবুল করুন। যখন মেয়েকে ভয় দেখালো, মোমেনকে ভয় দেখালে ঈমান বাড়ে না কমে? বাড়ে। এটার প্রমাণ হলো গত 17 বছর এমন পিটান পিটাইছে জামাতার বিএমপিরে, ছেড়ে দেওয়ার সাথে সাথে আওয়ামী লীগ ভাগছে, সারা দেশে জামাতার বিএমপি। তো মারলো কারে? এরা বুঝে না, যত মারবা তত বাড়বে। ইসলামের জন্য যত মারবা তত কি হবে? বেড়ে যাবে। ঢাকা ভার্সিটিতে বেছে বেছে শিবিরের ছেলেদেরকে বের করে দেয়া হয়েছে। হিন্দু একটা ছেলে দাড়ি রেখে ঢুকেছে, কয় তুই শিবির? কয় না আমি শিবির না, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে। কয় হরে হরে কইতেছস কেন? দিছে পিঠা, পিঠায় আর লুঙ্গি খুলে দেখে আসলে হিন্দু। কি শয়তানের শয়তান দেখে। রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে বোরকা পরে গিয়েছে, নেকাব পরে, তার আঙ্গুলগুলো ইট দিয়ে ছেঁচে দিয়েছে। এখন সেই মেয়ে সেখানে নেত্রী। সুবহানাল্লাহ। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর জন্য যদি কোরবানি দেন, এটা কয়েক গুণে বাড়িয়ে দিবেন কে? তারেক, তুমি কোরবানি দিয়েছো, এই জন্য আজকে প্রধানমন্ত্রীর চেয়ারে তুমি ভুলে যেও না, তোমাকে হাত উল্টিয়ে এমন ভাবে পিটানো হয়েছে যাতে তুমি দুনিয়াতে আর বেঁচে না থাকো। তোমার ভাইকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। ওই কোরবানির কথা মনে করে কোরআনের দিকে ফিরে আসো, ওই কোরবানির কথা মনে করে কোরআনের পথে থাকো, তাহলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। যখন ফেরাউন বলল আমি কালেমা থেকে ফিরে আসব না, ওই ফেরাউনের বান্দি বলল, তেল গরম করা হলো, তাকে ছেড়ে দেয়া হলো। তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। একে একে তার সন্তানদেরকে দেয়া হলো, একটা সন্তানও ফিরে যায়নি। প্রথম দিল তার সন্তানগুলোকে তার সামনে, তাকে বলা হলো তোমার সন্তান তো যাই কয়টা 5টা অথবা 7টা সন্তান ছিল মহিলা, বলল যে সবগুলো তো দিয়ে দিলাম, এখন তোমার পালা। মহিলা বলছে আমার সন্তানরা জান্নাতে আমাকে ডাকতেছে, তাড়াতাড়ি আমাকে তেলে দিয়ে জান্নাতে পাঠাও। সুবহানাল্লাহ। আরো আসতে কর না। আমাদের কিছু লোক চোখের সামনে জান্নাত দেখেছেন কিনা? প্রথম ফাঁসি দিছে কাকে বলেন তো? কাদের মোল্লা। আওয়ামী লীগের এক এমপি বলছে এখন ইন্টারনেটে, কাদের মোল্লা, কামরুজ্জামান, কাশেম আলী, মিন্টু আলী, হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, এদের মতো ব্রেন বাংলাদেশের কোন দলে নাই। এরা এক একটা বিশ্ববিখ্যাত টেকনোক্রেট, ব্রেনি লোক। কাদের মোল্লাকে নিচ্ছে ফাঁসিতে ঝুলাবে, তিনি মুস্কি হাসছেন। বলছেন হাসেন কেন? বলছে ওটা ফাঁসির দড়ি না, ওটা জান্নাতের মালা।
বিবির কাছে একটা চিঠি লিখলেন, পেয়ারি, বিবির নাম হলো পেয়ারি, লিখছে, প্রিয় পেয়ারি, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। সুবহানাল্লাহ, আরো আস্তে কর। যেই কয়জনকে তারা ঝুলিয়েছে প্রত্যেকের মুখে মুচকি হাসি। জীবন ভিক্ষা একজনও চান নাই, চাওয়ার প্রশ্নই আসে না। জীবন আল্লাহর, চাইব কার কাছে? কোথাকার ছুপ্পুনা পুপ্পু, এটার কাছে জীবন চাওয়ার কি আছে? জীবন দিলেন যিনি, চাইব তার কাছে, ঠিক তবে ঠিক। এইবার আসিয়াকে গিয়ে বলল, আসিয়া শুনো, ওই যে বান্দি কার কোন একটা রবের উপর ঈমান এনেছে, তাকে তার বাচ্চা সহ তেলে পুড়িয়ে শেষ করে দিয়েছি। আসিয়া বলছে, কাকে শেষ করে দিয়েছো? আমিও তো সেই রবের উপরে ঈমান এনেছি। বলছে, বলো কি? কাহা, ঠিকই বলছি। এবার হামানের সাথে পরামর্শ করলো হামান। ফেরাউনের স্ত্রী ফেরাউনকে মানে না, এটা কেমন কথা? মানুষ শুনলে তো আমার সব কিছু যাবে, কি করা যায়? হামান বলল, কোথায় যাও? এমন তো বসো, মাথায় নাই টুপি, নাম হইছে কাবিল, নাম চেঞ্জ করে ফেলবা। কাবিল, যত অবৈধ হত্যা হবে সব গুনাহ কার আমলনামায় জড়িত হবে? এই কাবিলের আমলনামায়। কোথায় ওঠে? টাকা উঠছে কেমন তো? আলহামদুলিল্লাহ, এতেই বরকত হয়ে যাবে। তুমি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ কবুল করুক। দেখেন আপনাদের উপর কত খুশি আমার প্রিয় মেনহাজ, কত খুশি আপনাদের উপর, আলহামদুলিল্লাহ বলেন। প্রতিষ্ঠানটা দেখে তো আমার মন ভরে গেছে। আসার সময় দেখলাম শুধু গাছ আর গাছ, কইলাম কোন দিকে নিচ্ছে? জঙ্গলের দিকে। কয় ভিতরে জিনিস আছে। ভিতরে এসে দেখি যে মাশাআল্লাহ ভর্তি পোলাপান, আল্লাহ বরকত দিয়ে ধন্য করে দেন। বর্ডার খুলে দিয়ে যাতে ভারতের পোলাপান এসে এনে পড়তে পারে। তোমগো তো কোরআন নাই, ভারতের চাঁড়ালগুলো এখন মুসলমানদেরকে মারতেছ, খুব বেশি দিন নাই আমরাও উল্টা ফেরত দেব মাইজ, ঠিক না? ঠিক। আজকে দেখলাম অন্তত 10-15টা ওই যে সিনেমায় অভিনয় করে যেগুলো, সঞ্জয় দত্ত বলছে আরেকটা মুসলমানের গায়ে হাত দিবা, আমি সেই হাত গুড়িয়ে দেব। বাবরি মসজিদ তৈরি হওয়ার আগ পর্যন্ত আমি সরব না, আমি সঞ্জয়। একই কথা বলতেছে সালমান, একই কথা বলতেছে শাহরুখ। কারণ যাদের অন্তরে একবার কালেমা ঢুকে, এই কালেমা কোনোভাবেই মুছে ফেলা সম্ভব হয় না, ঠিক না? ঠিক। এই জন্য শেখ মুজিবের মতো লোক বলেছিল, ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলবো আমি মুসলমান, ঠিক না? ঠিক। যদিও সে ইসলামের খুব একটা কিছু বুঝে নেই, কিন্তু ইসলামের কালমার নূরটা তার মধ্যে ছিল। এই নূরই দরকার। আওয়ামী লীগের লোকেরা তো বুঝে নাই, শুধু মূর্তি বানাইছে তার জন্য। অথচ হাসিনারে সবচেয়ে বেশি শাস্তি দিবে, তুই এত মূর্তি আমার জন্য বানালি কেন? এত মানুষ মারলি কেন? যাদের ব্যাপারে তোমরা ওয়ার ক্রিমিনাল যাদেরকে বানিয়েছো, এদেরকে তো শেখ মুজিব মাফি করে দিয়ে গেছেন। শেখ মুজিব বলেছিল আমার দেশে কোনো যুদ্ধ অপরাধী নাই, তারপরে শাস্তি দিলা কেন? বাপের কথায়ও তোমরা ছিল না। যে কোনো লোক যখন কালেমা পড়ে, এই জন্য প্রতিদিন আমরা কমসে কম 10 জন লোককে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর, কয়জন? 10 জন লোক আর 100 বার পড়বো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাজাদ্দাদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হাউ উই গোইং টু রিনিউ আওয়ার ঈমান, কেমনে আমাদের ঈমানকে নতুন করব? রাসূল বললেন, কালেমা পড়ো। প্রতিবার কালেমা পড়লেই তোমাদের ঈমানকে নতুন করে দিবেন কে? এখন একটা দল আছে কালেমা পড়ে একটার উপরে আরেকটা লাভ দেয়। আপনাদের এখানে আসেনি এই লাফান্য জিনিস? হ্যাঁ, এসব পাগল ছাগল এখানে আসে নাই, আসতে দিবেনও না। কোরআন জিকির করে লাফায় যারা, এরা কোরআন বিরোধী। লাফাইতে পারবে না, তোর অন্তর লাফাবে, শরীর না। শরীর লাফালে তো মানুষ রুগী বলে। কোন রুগীর শরীর লাফায় বলো তো? আরে ভূতে ধরা তো পরে, ভূত তুমিও কহ। মির্গি, মির্গি কি জোরে কহ? মির্গি তো এরা কি? এরা এক হুজুর কোরআন তেলাওয়াত করতেছে, হুজুরের ঘাড়ের উপর ওইটা আরেকটা নাচতেছে, নামাজ পড়তেছে, একটা আরেকটার কাপড় তুলে ধরে আল্লাহ কই, আল্লাহ কই।
কি শয়তানি এরা শুরু করেছে। খবরদার, ইসলাম কোন বান্দরামির নাম নয়, ঠিক তবে ঠিক। আসিয়াকে বলল, হামান রোদের ভিতরে নিয়ে আসিয়ার মুখটা সূর্যের দিকে ঘুরিয়ে দাও। বিশ্ব সুন্দরী ছিলেন মা হাওয়া, তারপরে ছিলেন এই আসিয়া, সারা ছিলেন, এরা বিশ্ব সুন্দরীর কাতারে পহেলা নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেমন জ্ঞান দিয়েছেন, যেমন হিকমত দিয়েছেন, তেমন রূপও দান করেছেন। আসিয়ার মুখকে সূর্যের দিকে ঘুরিয়ে দেয়া হলো। তিনি বারবার পড়ছেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আশা হলো, দ্বিতীয় দিন আবার বলল। হামান বলল, হামানকে পরামর্শ নিল কি করা যায়। হাসিনার পরামর্শদাতা যেমন ছিল, তার আশেপাশের পান্ডাগুলো, ঠিক না বা ঠিক, হুজুরদেরকে সমানে মারো। আল্লামা সাইদির কি অপরাধ ছিল তুই যে 13 বছর তাকে জেলখানায় রাখলি? একটু মাথায় ঢুকলো না। একটা লোকের পক্ষে যখন ফাঁসির রায় ঘোষণা করা হলো, 150 লোক জীবন দিল, ঠিক না বা ঠিক। ইতিহাসে কোনোদিন এটা হয়নি। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আরো জোরে বলি আমিন। এবার বলল, আসিয়া শরীরটাকে ব্লেড দিয়ে কেটে দাও, রোদের ভিতরে ব্লেড দিয়ে কেটে দাও। ব্লেড দিয়ে কাটা হচ্ছে, হাত কাটার এক পর্যায়ে আসিয়া মুস্কি হেসে দিলেন। ফেরাউনকে বলা হলো, তোমার বিবি মুস্কি হাসছে। ফেরাউন এসে বলছো, বন্ধ রাখো, কেন হাসছো বিবি, কেন হাসছো তুমি? আসিয়া বলছে, আমি আল্লাহর কাছে 2টা দোয়া করেছি, আল্লাহ 2টা দোয়া কবুল করে ফেলেছেন। প্রথম দোয়া করেছি, অবনিলি বাইতানে আইন্দাকা ফিল জান্নাহ, হে আল্লাহ জান্নাতে আপনার পাশে আমাকে একটা বাড়ি বানায়া দেন। এই যে ছেলেটা গজল গেল, মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও। চান কিনা আপনারা? চান কিনা? পড়েন, আল্লাহুম্মা অবলিনি বাইতান ইনদাকা ফিল জান্নাহ। কি অসাধারণ দোয়া! হে আল্লাহ আপনার কাছে জান্নাতে, প্রথম কার কাছে? আল্লাহর কাছে। আমি অন্য কোথাও চাই না, আপনার কাছে চাই। ইনদাক, আপনার কাছে হবে ঘরটা, তারপরে জান্নাত হোক। কি দোয়া! আল্লাহ দোয়া কবুল করলেন। আসিয়া মুস্কি হেসে দিলেন। অনাজ্জিনি মিন আমালিহি অনাজ্জিনি মিন ফেরাউন, ফেরাউনের আমল থেকে আপনাকে আমাকে নিষ্কৃতি দেন। 2টি আল্লাহ কবুল করে নিয়েছেন। এখন তুমি কাটবা না, ছিড়বা, আমার কোনো আপত্তি নাই। তুমি মারার সাথে সাথে আমি আল্লাহর কাছে জান্নাতে বাড়িতে চলে যাব। যেমন ওমর ফারুকের জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিয়েছেন কে? সুমাইয়ার জন্য বাড়ি বানিয়ে দিয়েছেন কে? হামজার জন্য বাড়ি বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ আমাদের যতজন শহীদ হয়েছে সবাইকে আপনি কবুল করে নেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে বলছেন, এটা প্রথম হলো কিতাব, তারপরে হলো বিজ্ঞানময়, তারপরে হলো হুদা ওয়া রাহমাতান লিল মুহসিনিন। এটা হলো হুদা, হেদায়াত, এটা হলো রহমত। রহমত হলো মুমিনদের জন্য, কোন জালেমদের জন্য রহমত নয়। সূরা বনী ইসরাঈলের 84 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি যা নাজিল করেছি সবটাই হলো ঔষধ। সবটা কি ঔষধ? একদিকে পড়া হবে, আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? আপনার যারা অসুস্থ, একটা মেডিসিন দিয়ে যাই, যাদের রোগ সারে না, ওই যে 3টা থেকে উঠে বাচ্চারা কোরআন পড়ে না, ওখানে নিয়ে বসায় রাখবেন। আপনি 1-2 দিন বসায় রাখবেন, আপনার বাচ্চার রোগ ভালো হয়ে যাবে। এটা যে কত বড় মেডিসিন আমরা বুঝলাম না। যে দেশে হাফেজ বেশি সে দেশে ফলন বেশি, যে দেশে মৌমাছি বেশি ফলন বেশি। মৌমাছির সাথে হাফেজদের মিল আছে না নাই? মৌমাছি একটা ফুলে 24,000 বার ঘুরে মধু নেয়ার জন্য, আর একটা হাফেজ 24-25 বার ঘুরে একটা আয়াতকে মাথায় ঢুকানোর জন্য। দূর থেকে 2 জনের গুনগুন একই রকম শোনা যায়, ঠিক না ঠিক? এরাও গুনগুন পড়ে, আর মৌমাছিও গুনগুন করে ঘুরে। মৌমাছির নামে সূরা আছে না নাই? এই মৌমাছি বড় বরকতি একটি প্রাণী।
ও মুখ দিয়ে খেয়ে পেছন দিয়ে বের করে, ওটা হলো দুনিয়ার সবচেয়ে বড় ঔষধ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের জন্য এটাকে রহমত বানিয়েছি, আর জালেমদের জন্য এটার ক্ষতির কারণ। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। জালেমরা যখন কোরআন পড়বে তাদের ক্ষতি আমি বাড়িয়ে দেব। এই জন্য জালেমরা কেউ দেশে থাকতে পারে নাই। আমরা কোরআন ধরে থাকবো, তাহলে আমাদেরকে রহমত দান করবেন কে? হুদা ওয়া রাহমাতান লিল মুহসিনিন। এখন মুহসিনিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 33 নম্বর আয়াতে, 133 নম্বর আয়াতে মুহসিনিনদের পরিচয় দিচ্ছেন। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب মুহসিনিন। মুহসিনিনদেরকে ভালোবাসেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুহসিনিনরা সব সময় দান করবে। যখন কষ্টে থাকে তখন দিবে, যখন শান্তিতে থাকে তখনও দিবে। অনেক পয়সা আপনার, তখন দেয়া সহজ, কিন্তু যখন পয়সা কম দেয়া কঠিন। সবচেয়ে বড় দান কার কবুল হয়েছে বলেন তো? আবু বকর। কেন? দান কি বেশি ছিল? সেই দানে ওসমান দিলেন 10,000 স্বর্ণ মুদ্রা। রাসূল এটা নাড়ছেন আর বলছেন, ওসমান তুমি স্বর্ণ মুদ্রা দাও নাই, জান্নাত কিনে নিয়েছো। ওমর ফারুক দিলেন সম্পত্তির অর্ধেক। আবু বকর পিলারের আড়ালে দাঁড়ায় বসে বসে কাঁদছেন। রাসূল বললেন, এই না আবু বকর, আমার আবু বকর কোথায়? আমি তাকে দেখছি না। পিলারের আড় থেকে তিনি বেরিয়ে আসলেন, চোখ ভিজা। কাঁদছেন কেন আবু বকর? রাসূলের কি ছিলেন? কথা কয় না কেন? কি ছিলেন? শ্বশুর আব্বা। শ্বশুর আপনারা কি বলেন? শ্বশুর আব্বা না? না আম্মা। সৌদি আরবের লোকেরা কিন্তু শ্বশুরকে আব্বা বলে না, চাচা বলে, আম্মি। শুধু বাংলাদেশেই শ্বশুরকে আব্বা বলা হয়। আবার যে সমস্ত জামাইরা শ্বশুরদের নিজের বাপের উপর বেশি গুরুত্ব দিবা, জাহান্নাম কামাই করে নিবা। মনে রেখো, তোমার বাপ যদি আহ করে তোমার দুনিয়াও শেষ, আখেরা তো। এই জন্য আল্লাহ বলছেন, লা তাকুল্লাহুমা উফ। উফ বলো না। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ও পার। কার লেখা? খবর আছে সবার। নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, নসিকাতা। সে লিখেছে, একটা ভালো লেখা লিখেছে তার জীবনে, কিন্তু যে লেখায় আল্লাহর নাম নাই ওই লেখার কোনো দাম নাই। কুল্লু আমরিন যিবারিন ফালাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতারা ওয়াক্তা। রাসূল বলেছেন, যে কোনো কাজ আল্লাহর নাম দিয়ে যদি শুরু না হয় তার কোনো গুরুত্ব। আমাদের কিছু গান এরকম আছে, 10 মাস 10 দিন পেটে ধারণ করছেন, কষ্ট পাইছেন, এই করছেন এই করছেন, কিন্তু আল্লাহর নাম একবারও নাই। কিসের গান লেখো মূর্খরা? গানের প্রত্যেকটি পরতে থাকবে কার নাম? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। কোরআনে আল্লাহ তাআলা তারই পরে মা বাপের কথা দিলেন, তাদেরই তরে সদা এহসান তরে এহসান তরে। ঠিকটা বা ঠিক? কোরআন ঢুকিয়ে দেন, হাদিস ঢুকিয়ে দেন। কত সমৃদ্ধ ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। যদি আমরা না দেখি, আমাকে দেখছেন কে? আমরা না দেখলেও 24 ঘন্টা আমাদেরকে দেখছেন কে? আহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই থাকি আমাদের খবর রাখেন কে? সামিউন বাসীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাগরের তলে ছোট্ট পিঁপড়ার মতো যেই প্রাণী, সেই প্রাণীর পায়ের আওয়াজ শুনেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা তুওয়াসওয়াসু বিহি নাফসুক, তোমার অন্তর কি ওয়াসওয়াসা দেয় আমি সেটা সবচেয়ে ভালো জানি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের যেই রগের উপর তোমার মাথা দাঁড়ানো, ওই রগের চেয়ে আমি আল্লাহ তোমার কাছে। কত শান্তি আমাদেরকে দিয়েছেন।
আপনাদের হঠাৎ করে চাপায় নামটা পড়ে গেছে কেন? আপনারা তওবা থেকে ফিরে গেছেন, আপনারা ইস্তেগফার আগের মতো করেন না, আপনারা আগের মতো আল্লাহর কাছে ধন্না দেন না। ধন্না দেন, আমের দাম আবার ফিরে আসবে। ঠিক তবে ঠিক, আম যদি মারা খায় এদেশের এই এলাকার বহু মানুষ পথে বসে যাবে, কারণ তাদের আমের ব্যবসা ছাড়া আর কোনো ব্যবসা নেই। আপনারা আল্লাহর দিকে ফিরে আসেন, ইস্তেগফার করেন। অনেক জায়গায় আম হয়েছে, কিন্তু রাজশাহীর আমের মতো মিষ্টি আম কোথাও নাই। আমার নোয়াখালীতে এক লোক এখান থেকে ল্যাংড়া আম নিয়ে লাগাইছে 100টা ল্যাংড়া গাছ। আমি গেলাম ওই এলাকায় মাহফিল করতে, বলে যে হুজুর ল্যাংড়ার জন্য আর যাইতে হবে না চাপাই। আমি কি করছো? কয় আয়না লাগাইছে। কইলাম কেমন হয়েছে? কয় হইতেছে কেবল, হইলে আপনাকে জানাবো। হওয়ার পরে কয় হুজুর যেমন টক তেমন ফোঁক। লাগালাম ল্যাংড়া, ওখানে কত মিষ্টি, কোনো পোক নাই, এখানে পোকও টকও। হ্যালো ওই মিয়া, তুমি কি মনে করছো গাছের বরকত? এটা হলো চাপায় মাটির বরকত। ঠিক না? ঠিক। এই মাটিতে যদি না হয়, তুমি মাটি মাথা করে নিয়ে আসতা, তাহলে দেখতে এটা মিষ্টি হতো। এখন আল্লাহ তো ওটা চাপার জন্য বরাদ্দ করে দিয়েছে। ইস্তেগফার করেন। যে সমস্ত ব্যবসায়ীরা বেশি ইস্তেগফার করবে, তারা কোনোদিন লসে পড়বে না, কোনোদিন তাদের ক্ষতি হবে না। সেজন্য আল্লাহ বলছেন ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তারা দুঃখের সময় সুখের সময় দান করবে, নিজের গোস্সাকে হজম করবে, রাগের সময় গোস্সা হজম করবে। কেরামত আলী ভাইয়ের গোস্সা হজমের গুণ বেশি না কম? কি বেশি? রাজশাহীতে দেখেছি ওনার মারতেছে ইসলাম বিরোধীরা, চুপ করে আছে, মার খাচ্ছে। আবার আমাদের ছেলেদের ধৈর্যের গুণ বেশি না কম? মেরেই ফেললো শেরপুরে এক ছেলেকে, উপজেলা সেক্রেটারি, একটা আলেম ছেলে, পিটিয়ে তাকে মেরেই ফেললো চেয়ারে বসা নিয়ে, কিন্তু কোনো প্রতিশোধ নেওয়া হয়নি। এটা এই আয়াতের দিকে তাকিয়ে, কাদিমিনাল গাইজ, আমরা আমাদের গোস্সাকে হজম করব। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করছেন এক কাফেরের সাথে। যুদ্ধের এক পর্যায়ে তিনি বুকের উপর উঠলেন, তিনি তাকে জবাই করবেন। সাডেনলি হি হ্যাজ এ স্প্লিট টু দ্য আলিজ ফেস। আলীর মুখের দিকে থুতু মেরে দিলেন। আলী লাফ দিয়ে উঠে গেলেন। কাফের বলল মা বিকা ইয়া আলী, আলী এতক্ষণ তুমি আমাকে মারার জন্য দস্তাদস্তি করছো, এখন যখন মারার উপক্রম হলো, আমি তোমার মুখে থুতু দিতেই তুমি উঠে গেলা কেন? আলী বললেন এতক্ষণ আমি তোমার জন্য, তোমার বিরুদ্ধে যুদ্ধ করছি, কাকে খুশির জন্য? আমার ব্যক্তিগত কোনো কাজের জন্য নয়, আমি শুধু আল্লাহর খুশির জন্য করছি। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা আল্লাহর পথে যুদ্ধ করে, আল্লাহর জন্য যুদ্ধ করে, সীসাডালা প্রাচীরের মতো দলে থেকে, তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? কিন্তু যখনই তুমি থুতু দিয়েছ, আমার ব্যক্তিগত রাগ এটার সাথে জড়িত হয়েছে। ব্যক্তিগত কোনো রাগের জন্য কারো পশম ছিঁড়ার অনুমতি ইসলামে নাই। কি ইসলাম আমরা পালন করছি? আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আজকে থেকে শপথ করব, কষ্ট হোক দুঃখ হোক আমরা দান করব। আবু বকর দান করলেন কিছু পয়সা, কিছু গম বের হলো পোটলা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হোয়াট হ্যাভ ইউ লেফট ফর ইউর ফ্যামিলি? তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বলছেন অনলি অলমাইটি অ্যান্ড মুহাম্মদ সাল্লাল্লাহু। রেখে এসেছি দুটি জিনিস, একটা হলো আমার আল্লাহ, আর একটা হলো রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বললেন না? রাসূল বললেন শোনো তোমরা, আজকের দিনে সবচেয়ে বেশি বড় দান কে করলেন? আবু বকর দান করলেন, তাকে কেউ ছাড়াতে পারলেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন আল্লাহুম্মা ইরহাম আলা উম্মতি ও উম্মতে আবু বকর, হে আল্লাহ আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। আবু বকরকে ডেকে বলতেন ও আবু বকর, আমি হলাম সব নবীদের নেতা, আর সারা দুনিয়ার সাধারণ সব মানুষের নেতা হলা তুমি আবু বকর। কিয়ামতের ময়দানে প্রথম উম্মতের মধ্যে কার আমল আল্লাহর কাছে পেশ করা হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল। আল্লাহ কাহার রূপ ধারণ করবেন। যখন আবু বকরের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হবে, সাথে সাথে কাহার রূপ পরিবর্তন হয়ে তিনি রহমান হয়ে যাবেন। আজকে পড়লাম একটা হাদিস, অসাধারণ।
আগেও পড়েছি কিন্তু মনে ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন নামাজে হাজির হতে দেরি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করলেন। আবু বকর আসলেন, এসে আল্লাহর প্রশংসা করলেন। তিনি সালাতের ভিতরে আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিলেন, তোমার আবু বকর আজকে অন্য দিনের চেয়ে বেশি আমার প্রশংসা করেছে। রাসূল রুকু থেকে এর আগে উঠে পড়তেন আল্লাহু আকবার, রুকুতে যেতেও আল্লাহু আকবার, রুকু থেকে উঠেও আল্লাহু আকবার। কিন্তু আজকে আল্লাহ শিখিয়ে দিলেন, পড়ো সামি আল্লাহু লিমান, সামি আল্লাহু লিমান। আল্লাহ শুনলেন যারা আল্লাহর প্রশংসা করলো। এবার আবু বকর চিৎকার করে বললেন, রাব্বানা লাকাল, সুবহানাল্লাহ বললেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, এটাই নামাজে রাখো, রুকু থেকে উঠে এখন বলবা সামি আল্লাহু লিমান হামিদা, আর আমরা বলবো রাব্বানা লাকাল হাম। যখনই কেউ বলে রাব্বানা লাকাল হাম, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? এরপরে মাটিতে যাই, কপাল নোয়াই, হাত দেই, পা দেই, 7টা অঙ্গ প্রত্যঙ্গ মাটির সাথে লাগিয়ে আমরা স্বীকৃতি দেই সুবহানা রাব্বিয়াল আলা। এই মাটি সাক্ষী হয়ে যায়। এত সাক্ষীর পরে কিভাবে আবার নামাজ থেকে বেরিয়ে মানুষের আইন দিয়ে সমাজ চালাতে চাও, মানুষের আইন দিয়ে পার্লামেন্ট চালাতে চাও? যারা নামাজে যায় তারা কসম কেড়ে আসে, আল্লাহর আইন ছাড়া কারো আইনে তারা চলবে না। ঠিক না ঠিক? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অল কাযিমিনাল গায়জ, নিজের গোস্বা হজম করবা। সাহাবায়ে কেরাম গোস্বা হজম করতেন। দেখেন রাসূল একদিন একটা গাছের নিচে শুয়ে আছেন, গাছের উপরে তলোয়ারটা ঝুলিয়ে। হঠাৎ করে এক ইহুদি যাচ্ছে, ইহুদি দেখলো, বাহ, হট এ গুড অপরচুনিটি, কি সুন্দর সুযোগ, যে নবীকে মারার জন্য কত ফাঁদ পেতেছি, কিন্তু ফাঁদে রাসূল পড়েন না, কারণ সতর্ক করে দেন কে? এক ইহুদি মহিলা রাসূলকে দাওয়াত করলেন, পুরা ছাগলের ভিতরে কি দিলেন? কি দিলেন জানেন না আপনারা? কি দিলেন? বিষ দিলেন। সেটা জানিয়ে দিলেন কে? আল্লাহ জানিয়ে দিলেন। এখন দেখি রাসূল তলোয়ার ঝুলিয়ে শুয়ে আছে। এই তো সুযোগ। ওই ইহুদি তলোয়ার নিয়ে নিজের 2 পা রাসূলের বুকের 2 পাশে দিয়ে এরকম করে তলোয়ার ধরেছে। আমাদের বুকে যদি এরকম করে তলোয়ার ধরা হয়, আমরা কি করব? কি করবেন? গেলাম গো, চাপাইতে কি কয় কে জানে। কিন্তু রাসূলের কোনো ভয় নাই। রাসূল চোখ খুললেন, খুলে বললেন, মা বিক, কি হয়েছে তোর? বলছে, তোমাকে বাঁচাবে কে? বলছে, লা ইলাহা মুহাম্মাদুর খালাস। রাসূল নিজে নিজের কালেমা পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন, আর বলতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওর হাত কেঁপে কেঁপে তলোয়ার নিচে পড়ে গেল। এখন আপনারাও যখন কোনো শত্রুর সম্মুখীন হবেন, কি পড়বেন? একটু তাকবীর দেন, তাকবীর, তাকবীর। আওয়াজ নাই, সব ঘুমায় গেছে। একটু জোরে বলেন তো, কই? এই তো আচ্ছা, আল্লাহ কবুল করুক। এটা যে আসল স্লোগান, এতে কোনো সন্দেহ নেই। এটাই হলো আসল স্লোগান। ঠিক না ঠিক? এরা কোরবানি দেয়া মানুষ, চিৎকার দিলে বোঝা যায়। আল্লাহ এই ছেলেদের মতো সবাইকে কবুল করুন। আমরা যদি এক থাকি, দেখেন এখানে যত মানুষ আসবেন তত বরকত বাড়বে না কমবে? এটাই তো আল্লাহ চান। ইজতেমাকে সবচেয়ে বেশি পছন্দ করেন কে? বনি ইসরায়েলের এই যে মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেলেন, ওরা বাছুর পূজা করলো। হারুন আলাইহিস সালামকে দাঁড়ি ধরলেন। হারুন আলাইহিস সালাম বলেন, ইয়া ইবনা উম্মি লা তাখুদ বিলহিয়াতি ওয়ালা বিরাসি, সূরা তাহা। হে আমার মায়ের সন্তান, তুমি আমার দাঁড়ি আর চুল ধরে আমাকে কষ্ট দিও না। তিনি বললেন, কেন বাছুর পূজা করলো? জবাব দাও। একটা কথা বলেছেন হারুন আলাইহিস সালাম, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বনি ইসরাঈল। আমি যদি এদেরকে তাওহীদের দাওয়াত দিতাম, তুমি বলতা বনি ইসরাঈলের মধ্যে ভাগ করে ফেলেছি। আমি কোনো কথা বলিনি, তোমার জন্য অপেক্ষা করেছি।
ঐক্যের কত দাম, একটা কথা বললেন না মুসা আলাইহিস সালাম, ঠিক না বেঠিক? বাছুর পূজা করেছে, তারপরে একটা কথা বলেন নাই। আস্তে আস্তে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাদেরকে তৌহিদের দাওয়াত দিলেন। আর আমরা খুঁটিনাটি নিয়ে আমরা ইসলামী ঐক্য থেকে বেরিয়ে যাই, এরকম পান্ডা আছে না নাই? একটু শিখো। জামাত আছে যেখানে রহমত আছে, ঐক্য আছে যেখানে বরকত আছে সেখানে। আপনাদের এখানে ঐক্য আছে দেখে এই এলাকায় বরকত বেশি, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার মুহসিনিনরা কি করবে, এবার শুনো। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, তারা যাকাত দিবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে। আমের যাকাত বোধহয় হয় না, হয় না, হয় না। কয় মনে? 1 মন। জোরে বলেন। 20 মনে? কখন? যখন আপনি পানি দিবেন, যখন আপনি ওষুধ দিবেন। 20 মনে 1 মন। আর যদি পানি দেওয়া না লাগে, ওষুধ দেওয়া না লাগে, কয় মনে? 1 মন। 10 মনে 1 মন। 25টা ছাগল পালতেছেন, ছাগলকে আপনি খাওয়া কিনে দেন না, ছাগলকে ছেড়ে দেন, বাহিরে খেয়ে ঘরে চলে আসে। তাহলে 1 বছর পরে 25টা ছাগলে একটা কারে দিবেন? গরিব মানুষকে দিবেন। গরিবদের মধ্যে আপনার ভাইকে প্রথম প্রেফারেন্স দিবেন। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকট আত্মীয়কে দিবেন, আপন ভাই, আপন বোন, আপন খালা, আপন মামি, এদেরকে দিবেন। আর যদি আপনি খাওয়া দেন, দিতে হবে না। 25টা 30টা গরু আপনি পাললেন, আপনি খাওয়ান না, ছেড়ে দেন, বাহিরে কে ঘরে চলে আসে, তাহলে 30টা গরু থেকে একটা গরু কাকে দিবেন? গরিবকে দিবেন। সেই যাকাত কি আমাদের দেশে পালন করা হয়? আপনারা যারা আমের যাকাত দেন না তারাই ঠকেন, তাদেরই ফলন কম হবে। কারণ যাকাতের একটা শব্দ হলো বাড়ানো, একটা শব্দ কি? বাড়ানো। যাকাত বাড়তে বাড়তে এত বেশি হয়, যেমন সাইয়েদনা ওমর ফারুকের সময় যাকাত নেওয়ার লোক পাওয়া গেল না। এক লোক যাকাত নিয়ে ঘুরতে ঘুরতে 2 দিন পর্যন্ত ঘুরতেছে, দেখে কোনো মানুষ নাই। ক্লান্ত হয়ে একটা মাঠে সে বসে আছে, দেখে যে ওই মাসে আরেকটা ক্লান্ত হয়ে আরেকটা লোক এসেছে, এসে বসে আছে, কাপড় চোপড় ছেঁড়া। কয় ভাই আমি খুশি হলাম, 2 দিন ধরে আমি যাকাত নিয়ে ঘুরতেছি, কাকে দিব পাই না, তুমি আইছো এখন তোমারে দেব। কয় মুখ সামলায় কথা কবি, আমি 3 দিন ধরে ঘুরতেছি, কারোরে পাই না, তুই আমারটা নিয়ে আমারে মুক্ত কর। আর আমাদের দেশের পান্ডারা যাকাতের লোক পায় না, কয় লুঙ্গি শাড়ি দেয়া হইবে, লাইন ধরে আরো 3 জন শেষ, ঠিক না বেঠিক? কোত্থেকে পেয়েছো এই বান্দরামি? যাকাত যদি ফরজ হতো আর রাষ্ট্র যদি কালেকশন করতো, শুধু চাপাই যাকাত দেয়া হলে চাপাইতে আর কোনো গরিব লোক থাকতো না। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এত পয়সালা আছে, ওই জেলার লোকদেরকে যদি হিসাব করে যাকাত দেওয়ার ব্যবস্থা করা হতো, ওই জেলায় আর কোনো গরিব লোক খুঁজে পাওয়া যেত না। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি তারা ঈমান আনবে, একই আনবে আখিরাতের প্রতি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 3টা কাজ যারা করবে তাদেরকে সফল বানিয়ে দিচ্ছেন কে? আল্লাহ সূরা বাকারাতে বলছেন 5টা কাজ, এখানে বললেন 3টা কাজ। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবেন। করবেন তো? আজকে থেকে আর নামাজ ছাড়বো না। দেখি কারা কারা একটু হাত তুলে দেখান তো, একটু সুন্দর করে হাত তোলেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আর যাকাত আমরা হিসাব করে দেব, রাজি আছি তো? আপনাদের এখানে তো কোনো খনিজ পদার্থ নাই। খনিজ পদার্থ যে এলাকায় পাওয়া যায়, রাসূল বলছেন খনিজ পদার্থের 5 ভাগের 1 ভাগ গরিব মানুষকে দিতে হবে। যদি এটা দেওয়া হতো, উত্তরবঙ্গে কোনো লোক না খেয়ে মরতো না, ঠিক না বেঠিক? উত্তরবঙ্গে মঙ্গা থাকতো না। তবে হাসিনার কিছু কৃতিত্ব দিতেই হয়, যেমনি হোক মঙ্গা দূর করে গেছে। কথা কন না কেন? এত সুন্দর রাস্তা করে গেছে। এখন আপনাদের জন্য চ্যালেঞ্জ, যদি সে মানুষ খুন না করত, তারে কেউ সরাতে পারতো না। যারা খুন করে ওদেরকে সরিয়ে দেন কে? কারণ যারা খুন করে তাদের মতো বড় অপরাধী জমিনে আর কেউ। খবরদার কারো জীবন নেওয়ার চেষ্টা করবেন না। এমনকি আপনার নিজের একটা নৌকো যদি আপনি ইচ্ছা করে ছিলেন, আপনাকে কবিরা গুনায় গুনাহগার করে দিবেন কে? আপনি কবিরা গুনাহ করলেন, শরীর দিয়েছে আল্লাহ, নিবেন ওকে? তুমি নেয়ার কে? কত মানুষকে খুন করেছে, এই জন্য তাকে দেশ থেকে উৎখাত করে দিয়েছেন কে? আল্লাহ বলছেন মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাদাবাল্লাহু আলাইহি ওয়া লানাহু ওয়া আদ্দা লাহু আযাবান আযীমা।
যারা খুন করে তাদের জন্য 5টা গুনাহ বরাদ্দ হয়। কয়টা? 5টা গুনাহ বরাদ্দ হয়। প্রথম হলো জাহান্নাম, দ্বিতীয় হলো তাদের উপর গজব পাঠান কে, তৃতীয় তাকে লানত দেন কে, তৃতীয় তার জন্য সব রকমের আযাব বরাদ্দ করে দেন কে, পঞ্চম তাকে স্থায়ীভাবে জাহান্নামে দিয়ে দিবেন কে। তার শান্তি নাই, আর শান্তি থাকবে না। যেই খুন করেছে মৃত্যুর আগ পর্যন্ত তার আর কোনো শান্তি থাকবে না। যেমন আপনাদের হাসিনার শান্তি ছিল না। ওই যে রিন্টু তার বইতে লিখেছে, কি নাম এটার, কি নাম জানি, রিন্টু কথা কয় না, আমার ফাঁসি চাই, ওর পুরা নাম কি, মতিউর রহমান রিন্টু। হাসিনা প্রতিদিন ফেন্সিডিল খাইত এই দুঃখ ভুলে থাকার জন্য, ওই বইতে সে লিখেছে। এবং যেদিন মানুষ মারার খবর আসতো, জিন্দিগি জিন্দিগি কয়ে সে গান গাইত। আপনি যে কোনো খুনিকে দেখবেন, যে কোনো খুনিকে দেখবেন তার শান্তি নাই। হাদিকে যে খুন করেছে সে কোথায় এখন? যে করাইছে তারও শান্তি নাই, যে করেছে তারও শান্তি নাই, দুইজনে অশান্তিতে আছেন। কারণ আল্লাহ যার শান্তি কেড়ে নেয় তাকে দুনিয়া থেকেও শান্তি দিতে। এই জন্য কোনোদিন কারো রক্ত নেওয়ার চিন্তা করবেন না, উপকারের চিন্তা করবেন। আপনার উপকার করবেন কে? রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ভালো মানুষকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুন নাস মাইয়ান ফাউন নাস, জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যারা মানুষের কল্যাণের চিন্তা করে, যারা মানুষের উপকারের চিন্তা করে। আপনার পাশের বাড়ি হিন্দু বাড়ি, তার ঘরে খাবার না থাকলে আপনি খাবার দিবেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? তার বাচ্চাদেরকে কাপড় দিবেন, আপনার উপর খুশি হবেন কে? এই কাজটা আমরা করব, যেটা আমাদের কর্মসূচিতে আছে, সমাজ কল্যাণমূলক কাজ। এই জন্যই দেখেন 27টা হিন্দু মারা গেছে পানিতে ডুবে ঠাকুর গায়ে। হাসিনা কিচ্ছু দেয়নি, দিয়েছে কে? দিয়েছে কে? এই গরিব সংগঠন। এরা 10 টাকা 20 টাকা 25 টাকা মানুষের থেকে এনাত কালেকশন করে মাসে। সেই টাকা থেকে 27 লক্ষ টাকা ওই হিন্দুদের হাতে তুলে দিয়ে আসছে। আর হিন্দুরা যখন ভোট দেয়, কারে দেয়? কারে দেয়? নৌকা দেখলে আর কিছু মামুর বেটাদের মনে থাকে না গো, মার সিল মার। মনে রাখিস, এই নৌকায় তোদেরকে ডুবিয়েছে, তোদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে এরাই। আমরা ডানপন্থীরা তোমাদের ক্ষতি করি নেই, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ কায়েম করো, যাকাত দাও, আর আখিরাতকে চোখের সামনে রাখো। এই 3টা কাজ যদি করো, হেদায়েত দান করবেন কে? সূরা বাকারাতে আরো 2টা কাজ আল্লাহ বাড়িয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনার উপরে যা নাজিল করেছি, আপনার আগের উপরে যা নাজিল করেছি, সব নবীদের উপর ঈমান আনতে হবে। সূরা মুহাম্মাদে বলছেন, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে যা নাজিল করেছি সেটার উপরে তোমরা ঈমান আনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নিজের মন গড়া আইন অনুযায়ী দেশ চালান নাই, আল্লাহর আইন অনুযায়ী দেশ চালিয়েছেন রাহমাতাল লিল আলামিন। আমরাও দেশ চালাবো কার আইনে? আল্লাহর আইনে। আল্লাহ তৌফিক দান করুক। বন্ধ করো তোমার অনলাইন ক্লাস, ঠিক না ঠিক? অনলাইন ক্লাস শুরু করবা, গ্রামের পড়াশোনা ধ্বংস হয়ে যাবে। কে কোন পাগল তোমাদেরকে এই বুদ্ধি দেয়? অনলাইনে কোনো ক্লাস হবে না, ক্লাস হবে সব ফিজিক্যালি। ক্লাস ফিজিক্যালি হলে আমাদের গরিব ছেলেরা পাবে, ঠিক না ঠিক? আমাদের কারেন্টও সাশ্রয় হবে। ইতিমধ্যে দেখলাম 300 কতজনরে জানি পাতায়া পাঠাতেছে ইংরেজি শেখার জন্য। কি শেখার জন্য? ইংরেজি। তো পাতায়া থেকে ইংরেজি শিখে, পাতায়া থাইল্যান্ডের লোকদের ইংরেজি শুনলে তো আপনি দৌড় মারবেন। ইংরেজি শেখার জন্য মানুষ যায় ইংল্যান্ড, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, যাদের ভাষা ইংরেজি। আর পাঠাতেছে কোথায়? কি করতে পাঠাতেছে? এগুলো বন্ধ করো। এসি চালানোর জন্য লোক পাঠাতেছে আমেরিকা। তো একজন লেখছে যে বন্ধের জন্য কোথায় পাঠাবে? এগুলো কোন পাগলে তোমাদেরকে বুদ্ধি দেয়? এসি চালানোর জন্য, বন্ধ করার জন্য বাংলাদেশে হাজার হাজার মিস্ত্রি আছে, ঠিক না ঠিক? না পারলে আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা বন্ধ করে দেবো তোর এসি। ঘোড়ার ডিম, এই সুইচ বন্ধ করতে কি এটা ট্রেনিং এর দরকার আছে? জাতীয় পয়সাগুলোকে হেফাজত করো। মাত্র 1.5 মাসে 41-42 কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছ, সব হিসাব চলে আসতেছে। আল্লাহকে ভয় করো প্রিয় ভাইয়েরা। আল্লাহর কোরআনকে সামনে রেখে, বিসমিল্লাহকে সামনে রেখে তোমার বাপের আদর্শ অনুযায়ী তুমি চলো।
তোমার বাপের ভাঙা সুটকেস একটা টাকাও রাষ্ট্র থেকে দখল করে নাই, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়তো, সেই নামাজের দিকে ফিরে আসো। আর নবীদের যা আদর্শ আমরা সেটা মানবো। লোকমান আলাইহিস সালামের কয়েকটা পরামর্শ যদি না পড়ি, লোকমান সূরার হক আদায় হবে না। 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার ছেলেকে পরামর্শ দিচ্ছেন, হে ছেলে, তুমি শিরক করো না। কি করো না? শিরক করো না। শিরক তো আপনাদের এখানে নাই। কি আছে বলেন? গলায় কি তাবিজ? এটা কি শিরক? তাবিজ তো ছিল না, আপনারা কোত্থেকে পাইছেন এগুলো? মাজারগুলো শিরক। বহু পীর শিরকের সাথে জড়িত। পীরের পা ধরে মানুষ সালাম করে, আবার সেজদা করে। পীরে কয় তাজিমি সেজদা। কত বড় শয়তান দেখেন। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলা হয়েছে কাদেরকে? ফেরেশতাদেরকে। কোন মানুষকে কি আদমকে সেজদা করতে বলা হয়েছে? উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, তোমরা আদমকে সেজদা করো। ফেরেশতাদেরকে বলা হয়েছে সেজদা করার জন্য, কোন মানুষকে কি বলা হয়েছে? তো তোমরা মানুষের থেকে সেজদা নাই কেন? ইয়েমেন থেকে কিছু মুসলমান এসে, হিমস থেকে কিছু মুসলমান এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উরিদু আন আসজুদাক, উই ওয়ান্ট টু প্রস্টেট ইউ, আপনাকে সেজদা দিতে চাই। কেন? আমরা দেখেছি ওদের বড় নেতাকে তারা সেজদা দেয়। আপনার চেয়ে বড় নেতা পৃথিবীতে আর কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি মারা যাই আমার কবরে সেজদা দিবে নাকি? কয় না। তাহলে জীবিত অবস্থায় কেন সেজদা দিতে চাও? কোন সৃষ্টিকে সেজদা দেয়া জায়েজ নাই। তবে যদি কোনো মানুষকে সেজদা দেয়ার উপসং হতো, দুনিয়ার পুরুষদেরকে বলা হতো, মেয়েদেরকে বলা হতো পুরুষের সামনে যেন সেজদা করে, স্বামীর সামনে যেন সেজদা করে। কিন্তু সেজদা পাওয়ার একমাত্র হকদার কে? সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, আমিন আয়াতিহি লাইল ওয়ান নাহার ওয়াশ শামসু ওয়াল কমার ওয়া লা তাসজুদু লিশ-শামসি ওয়া লা লিল কমার উসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন ওয়া ইয়্যাহু তা'বুদুন। তোমরা চাঁদ আর সূর্যকে সেজদা করো না। রাত দিন চাঁদ সূর্য এগুলো কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। সেজদা করো ওই আল্লাহকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, কপাল দিয়েছেন যিনি, সেজদা পাবেন তিনি। ঠিক না? ঠিক। মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক, আপনারা চান তো? ক্যাফিটেশনে কয়জন এতিম আছে? 30 জন। 30 জনের জন্য ভালো একটা অনুদান পাবা। আজ কল্যাণ থেকে ক্যাফিটেশন নিবা, ক্যাফিটেশন গ্রান্ট। 15 জন হয়, 30 জন হয়, 45 জন হয়। প্রতি 3 মাস অন্তর অন্তর এক একজন এতিমের এগেন্সে 30,000 করে টাকা দেয়। কয় হাজার? 30,000 করে টাকা দেয়। এই 30,000 টাকা করে আনলে 30-30-90 সুন্দরভাবে চলবে। আর আজকে আপনাদের কাছে ছেলেরা রুমাল নিয়ে যাবে, আপনারা ইনশাআল্লাহ উদার করে দিবেন। কানটা আমাকে দেন আর পকেটটা ওদেরকে দিয়ে দেন। শিরক, প্রথম শিরক হলো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা। ঠিক না? ঠিক। আমরা সেজদা করব কাকে? কারণ কিয়ামতের ময়দানে কি দেখে আল্লাহ চিনবেন? কি দেখে? ফায়াউমাইযিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সে কিয়ামতের কঠিন ময়দানে কোন জিন আর মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করবেন না। আমরা প্রশ্ন করলাম কিভাবে জানবেন ইয়া রাব্বাল আলামিন? কারণ জিজ্ঞেস করলেই তো মানুষের সাথে মিলে যাবে। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ হতে পারে আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই। কিভাবে চিনবেন? পরের আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। সেই কিয়ামতের কঠিন ময়দানে কপাল দেখে দেখে চিনে নেবেন কে? এই কপালের ভিতরে লেখা থাকবে কাকে কাকে সেজদা করেছো, কোন পান্ডা নেতার পিছনে চলেছো, কোন মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছো, কোন সরকারের মা সম্পদ চুরি করেছো, কোন লোকের আমানত খেয়ানত করেছো, সব কোথায় লেখা থাকবে? কপালে লেখা থাকবে। কারণ আমরা কেউ যখন সব কিছুতে ফেল হয় আমরা বলি তোর কপাল খারাপ। কি খারাপ? কথা কন না কেন? ভালো রেজাল্ট করেছে, চাকরি হয় না, আমরা কি বলি? তোর কপাল খারাপ। কপাল কি খারাপ? কপাল তো ঠিকই আছে, খারাপ হলো কেন? আমার আব্বা আলহামদুলিল্লাহ, আপনার আমার সাদেক ভাই চিনে,
জামাতের আমির ছিলেন তিনি ৭৪ থেকে ৭৮, অনেক বড় মানুষ ছিলেন, এমপি ছিলেন। তো আমার বাড়ির পাশে একটা ছেলে পরীক্ষা ভালো রেজাল্ট করেছে, কিন্তু চাকরির ইন্টারভিউতে পাশ করে না। আব্বার কাছে আসছে, আব্বা কয় তোর কপাল খারাপ। আমি তখন ছোট মানুষ, আমি তার কপাল হাতায়া দেখতেছি। কেন আব্বা, কপাল তো ভালোই আছে, আপনি খারাপ করলেন কেন? কয় তুমি বুড়া হইলে বুঝবা। এই কপাল দেখে দেখে চিনে নিবেন কে? একটা মানুষ মারা যায়, কপাল থাকে মানুষ আছে, হার্টের বাল্ব নাই মানুষ বেঁচে থাকে, পা নাই মানুষ বেঁচে থাকে, কিন্তু কপাল নাই মানুষ আর বেঁচে কোথাও যেতে আগে কি যায়? আরো জোরে বলেন, আগে কি যায়? আমরা সেজদা দেই কি দিয়ে? রাসূল বলেছেন যত জায়গায় সেজদা দিবা কিয়ামতের ময়দানে এই জায়গাগুলো তোমার জন্য সাক্ষী হয়ে যাবে। আমরা প্রতিদিন শিরক মুক্তির জন্য দোয়া করব, যেটা করতেন রাহমাতাল লিল আলামিন। সূরা নামের ৭৮ নম্বর আয়াত পড়তেন রাহমাতাল লিল আলামিন। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি কার দিকে? আল্লাহর দিকে, একাগ্র চিত্তে। হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। দেখেন, এক তৌহিদ যারা মানে না, কত কিছুর সামনে মাথা নোয়াতে হয়। গরুর মুদ খায় একটা গ্রুপ, কারা এরা? কথা কন না কেন? ওরা গরুর মুদ খায়, আর আমরা কি খাই? দুধ খাই। আজকেও দেখলাম ফেসবুকে একটা মেয়ে, কি সুন্দর কাপড় পরা, গরু মুততেছে আর খাইতেছে। কেমনে খায়? একটু রুচিতেও কুলায় না। মেডিকেল সায়েন্স বলছে গরুর মুদ যারা খায় এদের নাড়ি কাটা যায়, এত গ্যাস এটার ভিতরে। সব আমাদেরকে হালাল জিনিস। উঠো কেন? এই হাফেজরা তোমরা উঠো, তোমাদের ছবি নিবে ওরা। কি সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের ছেলেদেরকে এরকম হাফেজ বানাবেন। আমার মিতাও আছে এখানে, মিতা বেশি করে খাইবা। কই মিতা? তারেক মনোয়ার, তুমি না? তারেক মনোয়ার তো এত কালো হয় কেন আর শুকনা হয় কেন? বেশি করে খাবা। তোমরা পানি খাবা, প্রিয় হাফেজেরা, পানি আর দুধ আর ডিম খাবা। এখানে প্রেশার লাগে। আমাকেও আল্লাহ 4টা ছেলে দিয়েছে, 3টা হাফেজ এসে দোয়া করবেন। হেফজ করাটা সহজ, কিন্তু ধরে রাখা আল্লাহ যেন এদের জন্য সহজ করে দেয়। আল্লাহ যেন এদের প্রত্যেক হাফেজকে বিশ্ববিখ্যাত দাঈল আল্লাহ বানিয়ে দেয়। বলেন আমিন। সর্বশ্রেষ্ঠ মুসলমান যেন তাদেরকে বানিয়ে দেয়। আপনারা যারা এই হাফেজদেরকে অনুদান দিয়েছেন, লক্ষ লোকের তারাবির নামাজের সওয়াব আপনারা নিয়ে যাচ্ছেন। এই এক একটা ছেলে হাজার হাজার লোককে নামাজ পড়াবে, ঠিক না ঠিক? আপনারা উঠলেন কেন? উঠছেন কেন? প্রিয় ভাইয়েরা, বদদুয়া দিয়ে যাব, বিছনায় পড়ে থাকবা শীত হয়ে 7 দিন। পড়তেছি কোরআন, তুমি হাঁটবা। মামুর বাড়ির আবদার পাইছো তুমি? কি করবা ঘরে গিয়া? আমি শেষের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। শিরক আমাদের দেশের অন্ধ্রে অন্ধ্রে ছড়িয়ে আছে। মাজারগুলোতে শিরক আছে না নাই? সকল ক্ষমতার অধিকারী কারা? জোরে বলেন। সকল ক্ষমতার উৎসকে তো কেউ যদি বলে উৎস জনগণ, কি হলো? এটা শিরক হলো। আল্লাহ ছাড়া কারো আইন মানা কি হলো? শিরক হলো। আমরা আল্লাহ ছাড়া কারো আইন মানব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। শরীর যার আইন চলবে, তার সৃষ্টি যার আইন চলবে, তার আলাহুল খালক ওয়াল আমর। আল্লাহ সৃষ্টি করেছেন, আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমরা বললাম শিরক করলে কি গুনাহ? আমলনামাতে মৃত্যুর পরে চেক করা হবে শিরক আছে নাকি। শিরক নাই, লোকটাকে জান্নাত দিয়ে দিবেন কে? আর যদি শিরক থাকে, যত আমল থাকুক নষ্ট করে দিবেন কে? ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে শিরক করবে তার সব আমল নষ্ট করে তাকে জাহান্নামে দিবেন কে? আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজের তাকবীরে তাহরিমা বেদে রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল। আর সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী দেখেন, নিজের বাপ মূর্তি বানাতো, সেই মূর্তি ভাঙতেন ছেলে, ঠিক না ঠিক? কতগুলো মূর্তি ভেঙেছে, আবার মূর্তি বিক্রি করতে দিয়েছে।
ছোট মানুষ, কয়জা বিক্রি করে আন। ইব্রাহিম আলাইহিস সালাম কত বুদ্ধিমান ছিলেন, কত তেজদীপ্ত ছিলেন, আওয়াব হালিম। তিনি রাস্তায় নিয়ে মাথা থেকে টুকরি নামালেন। টুকরি বলে তো ওই যে যেগুলো কি বলেন আপনারা, ডালি, একটু শিখাই দিও আমারে ভালো। ডালি, যাক, চাপাইতে এতদিন আসতেছি কিন্তু এই ডালি শিখলাম না এখন। আসলে ভাষাটা একটা অলংকার। আপনারা যে সুন্দর ভাষা বলবেন আমি সেটা পারবো না, আবার আমি যে নোয়াখাইলা কমো সেটাও আপনারা পারবেন না, আমি যে ঢাকায় কমো সেটাও আপনারা পারবেন না। প্রত্যেকে আল্লাহ ভাষা শিখিয়েছেন। আমি ঢাকায় বড় হয়েছি, এই জন্য ঢাকায় ভাষাটা ভালো করে রপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই ডালিতে ইব্রাহিম আলাইহিস সালামকে দিলে মূর্তি বেঁচে আসো, মধ্যখানে গিয়ে নামালেন। নামায় দেখে যে একটা তাকিয়ে আছে, একটা জিব্বা বাইর করে রয়েছে, জিব্বা টেনে ছিঁড়ে ফেললেন, চোখের ভিতরে গুঁতা দিলেন, ঠ্যাং ঠ্যাং ভাঙ্গা সব নিয়ে আসছে। কয় বাবা কেমন বেচছ? কয় আব্বা কি বেচবো, দেবতারা কিলাকিলি করতে করতেই শেষ। দেখেন বাপেরে কিভাবে বুঝ দিচ্ছেন। বাপ বলছে লা ইউসমা ওয়া লা ইউবসির, এগুলো তো চোখেও দেখে না, কানেও শুনে না, কিলাকিলি করলো কেমনে? এবার ছেলে বলছে উফিন লাকুম আইফকানা লিহাতান দুনাল্লাহি তুরিদুন, আফসোস আব্বা আপনার জন্য, আপনি কেন আল্লাহ ছাড়া এই ভুয়া জিনিসগুলোকে ইলা বানিয়ে নিয়েছেন। গত কয়েকদিন আগে দেখলাম ভারতের এক ঠাকুর বলছে গঙ্গা স্নান করে এরা পবিত্র হওয়ার জন্য। গঙ্গা স্নানে গিয়ে তো আরো নোংরা জিনিস শরীরের সাথে লাগায় নিয়ে আসে। ওরা 20,000 লিটার দুধ ঢালছে এখানে। দেখেন কি কপাল, দুধ খায় না। অসংখ্য ছেলে মারা যায় ভারতে দুধের অভাবে। ওই ছেলেটা হিসাব দিয়েছে, সেই দুধ তারা কোথায় ঢালে? গঙ্গাতে। নদীতে যখন দুধ ঢালে অসংখ্য মাছ মারা যায়, কারণ দুধের কারণে অক্সিজেন মাছ নিতে পারে না, এই জন্য মাছগুলো মারা যায়। আর সেই গঙ্গাতে ওরা ডুব দেয়। আচ্ছা বলেন তো, একসাথে 10-15 লক্ষ লোক যদি ডুব দেয়, কিছু ময়লা আবর্জনা আসে না নাই? তো এখান থেকে পুণ্যতা আসে না, নোংরামি আসে। আহা, কে বুঝাবে এদেরকে? ওদের ঠাকুরই এখন বলতেছে, ওদের ঠাকুররা এখন বুঝাচ্ছে, এই যে মার কাছে এত কিছু চাইলা, কিছু তো পাইলা না, এখন কি কিল্লে চাও? ঠাকুররা দেখলাম লাইন ধরে বলছে কোন মুসলমানের গায়ে কেউ আঘাত করবা না। আমরা আজকে থেকে নারা দিচ্ছি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব হিন্দু ঠাকুর নারায়ে তাকবীর স্লোগান দিচ্ছে, বলছে আমাদের প্রিয় হলো মুহাম্মদ। আমাদের প্রিয় কে? মুহাম্মদ। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন, এটাই আমরা চাচ্ছি। শিরক যেন না থাকে, শিরক নাই যেখানে জান্নাত আছে। রাসূল বললেন এক লোককে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নিবেন, তার 99টা গুনার খাতা। কয়টা? এক একটা গুনার খাতা। মাদ্দা বাসারহি, যতটুক দৃষ্টি যায় ততটুক তার গুনাহ। এই 99টা খাতা। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তোমার কাছে কি ভালো কোনো আমল নাই? লোকটা বলবে আল্লাহ ভালো আমল দিয়ে তো এই গুনাহগুলো পার করা যাবে না। আল্লাহ বলবেন তুমি মনে করো। লোকটা মনে করতে পারবে না, কালেমা পড়েছে কত ছোট্ট, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে তোমার এই যে ছোট্ট আমলটি, এই আমলটি অনেক বেশি বড় করে তুমি ফেলেছো। 99টা গুনার খাতা তোমার, কিন্তু শিরক নাই, শিরক মুক্ত তুমি পড়েছো লা ইলাহা। এখন 99টা গুনাহ একদিকে, আর ওই ছোট্ট আমলটা একদিকে, কোনটা ভারী হবে? কালেমাটা ভারী হয়ে যাবে। কারণ মূসা আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন আল্লাহ আমাকে একটা কালেমা দেন যেটা দিয়ে আমি আপনাকে ডাকবো, আল্লাহ বলেন তুমি আমাকে ডাকো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা বললেন এটা সব মানুষ ডাকে, আমার বিশেষত্ব হলো কোথায়? আল্লাহ বলেন ও মূসা শুনো, 7 আকাশ 7 জমিনে এই কালেমার চেয়ে ভারী কোনো কালেমা আমার কাছে নাই। যখন কেউ এই কালেমা পড়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আমরা বিনয়ের সাথে আমার আশেপাশে যে সমস্ত ভাই বোনেরা আছেন যারা নামাজ পড়ে না, এরাও মুশরিক। রাসূল বলছেন আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। মুশরিক নামাজ পড়বে না, কাফের নামাজ পড়বে না, আর মুমিন কি করবে? নামাজ পড়বে। আজান হলে কোথায় যাবে? মসজিদেরই পাশে আমার। কোথায় গেল শক্তি ভাই? কোনো আওয়াজ নাই, শুধু আওয়াজ হুজুরের থেকে চান না? জোরে আওয়াজ করেন। মসজিদের পাশে আমার। কোন কবি? এখন কোথায় শুয়ে আছে? চরুলিয়াতে জন্ম,
কোথায় মারা গেল? ঠিক আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে। আমরাও কার কাছে চাইবো? আল্লাহর কাছে। এই লোকটা কত সুন্দর সুন্দর দোয়া করে গেছে। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মসজিদেরি ঝাড়ু বরদার হোক আমারে হাত, শোনো আমার মুনাজাত, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে। আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ তৌফিক দান করুক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক করব না। তাহলে 5টা আমল নিয়ে আজকে বিদায় হব। প্রথম হলো নামাজ। প্রথম কি? নামাজ। 2 নম্বরে যাকাতের আন্দোলন করব। রাজি আছি তো? 3 নম্বরে আখিরাতকে চোখের সামনে রাখবো। 4 নম্বর নবীর উপরে যা নাজিল হয়েছে সবটার উপরে ঈমান আনবো। ঠিক তবে ঠিক। 5 নম্বর আমলনামা চেক করব কোনো শিরক পাওয়া যায় কিনা। শিরক যে কত জঘন্য, রাসূল বলেছেন কালো রাতে কালো পিঁপড়া কালো পাথরের উপর যেমন, তেমনি মানুষের শরীরে শিরক ঢুকে। চিন্তা করেন কয়টা কালো? কালো রাত, কালো পিঁপড়া, কালো পাথর। কালো রাতে কালো পিঁপড়া কালো পাথর যেমন, তেমনি মানুষের শরীরে কি ঢুকে? শিরক ঢুকে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আজনুবনি আবানিয়া আন্না আবুদাল আসনাম, হে আল্লাহ আমাকে, আমার প্রজনী, আমার বংশধরদেরকে শিরক থেকে আপনি মুক্ত রাখেন। আমি যেন শিরক না করি, আমার বংশধর যেন শিরক না করে। বাপকে তিনি দাওয়াত দিয়েছেন একমাত্র শিরক মুক্ত হওয়ার জন্য। ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। তিনি তার বাপ আযরকে বলেন, বাবা তুমি এবং তোমার জাতি মূর্তি পূজার ভিতরে ব্যস্ত, তুমি এবং তোমার জাতি গোমরা হয়ে গেছো, হেদায়েতের পথে আসো। আল্লাহু আকবার। আমরাও যেন আমাদের ভাইদেরকে, আমাদের আশেপাশের সব মানুষদেরকে তৌহিদের দাওয়াত দিতে পারে। আল্লাহ তৌফিক দান করুক। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া আছে।